ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন BCYS এর বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত BCYS এ ডিজাইন ম্যারাথন ওয়ার্কশপের দ্বিতীয় দিনে আজকের ওয়েবিনারে উপস্থিত আছেন BCYS এর সম্মানিত সভাপতি, নর্থ চায়না ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটির PhD গবেষক জনাব জান্নাতুল আরিফ, BCYS এর সম্মানিত সাধারণ সম্পাদক, ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয় বেইজিং এ PhD গবেষক ডক্টর মনিরুজ্জামান শিহাব। আমাদের 3 দিন ব্যাপী ওয়ার্কশপের প্রথম দিন ছিলেন সম্মানিত স্পিকার জনাব কামরুজ্জামান ভাই, অধ্যয়নরত চায়না 3 গর্জিয়াস ইউনিভার্সিটি এবং পাবলিকেশন সেক্রেটারি BCYS এ। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন গতকালের ক্লাসটি থেকে। আজকে আপনাদের মাঝে উপস্থিত আছেন জনাব মিসবাহুল আমিন, অধ্যয়নরত নাংটং ইউনিভার্সিটি এবং পাবলিসিটি সেক্রেটারি BCYS এ, যিনি ফটোশপ এবং ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করবেন। এবং আগামীকাল আপনাদের মাঝে উপস্থিত থাকবেন জনাব নূর ইবনে শাহিদ, অধ্যয়নরত চায়না ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম বেইজিং এবং সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসিডর BCYS এ। সেই সাথে উপস্থিত BCYS এর সম্মানিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অ্যাসোসিয়েট টিম মেম্বার, ক্যাম্পাস অ্যাম্বাসিডর ও অন্যান্য সদস্যবৃন্দ। সর্বোপরি আজকের ওয়ার্কশপে উপস্থিত সবাইকে অনেক অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা গতকাল উপস্থিত ছিলেন তাদের জানাই পুনরায় শুভেচ্ছা, এবং যারা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের জানাই সুস্বাগতম। আজকের ওয়ার্কশপে সভাপতিত্ব করবেন BCYS এর সম্মানিত সভাপতি জনাব জান্নাতুল আরিফ ভাই। আজকের ওয়ার্কশপে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সুয়াইবিয়া তাসনিম। আপনারা জেনে থাকবেন 2016 সালে প্রতিষ্ঠার পর থেকেই BCYS এ চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজন মেটানো, ভাষা ও সাংস্কৃতিক সম্মেলন সহ চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য নানা গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। উচ্চশিক্ষার জন্য সকল শিক্ষার্থীদের কাছে বর্তমানে একটি জনপ্রিয় গন্তব্য হলো চীন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের 3 দিনের ওয়ার্কশপে প্রথম দিন আলোচনা হয়েছে ক্যানভা এর বেসিক থেকে অ্যাডভান্স ব্যবহার নিয়ে। দ্বিতীয় দিন আজ আলোচনা হবে অ্যাডোবি ফটোশপ এর ব্যবহার নিয়ে, এবং তৃতীয় দিন আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রি লেভেল গ্রাফিক ডিজাইনের বিভিন্ন দিক নিয়ে, সেই সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার নিয়ে। আজকের ওয়ার্কশপে আমাদের সাথে অ্যাডোবি ফটোশপের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন জনাব মিসবাহুল আমিন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই সাথে তিনি BCYS এর সাথে যুক্ত আছেন একজন পাবলিসিটি সেক্রেটারি হিসেবে এবং গ্রাফিক্স টিমের টিম লিডার হিসেবে। সম্মানিত উপস্থিতি, ওয়ার্কশপ সংক্রান্ত আপনার প্রশ্ন থাকলে আমাদের চ্যাট বক্স বা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমাদের স্পিকারগণ সেসব প্রশ্নের উত্তর ওয়ার্কশপের শেষে অংশ দিবেন, তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। এছাড়াও ওয়ার্কশপ পরবর্তী আপনাদের জিজ্ঞাসা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ প্যানেল এই ধরনের প্রশ্নের সঠিক ও তথ্যপূর্ণ উত্তর দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এবার আমরা সরাসরি চলে যাই আজকের ওয়ার্কশপের মূল পর্বে। চলুন আমন্ত্রণ জানাই আজকের অধিবেশনের সম্মানিত স্পিকার জনাব মিসবাহুল আমিন ভাইকে। মিসবাহুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার মূল্যবান অধিবেশনের প্রেজেন্টেশনটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু। আহ একই সাথে ধন্যবাদ বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে কমিউনিটি সুন্দর আয়োজন করার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা আসলে মূল পর্বে চলে যাই। যেহেতু আমাদের সময় খুবই কম, 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, তো আমাদের কিছু শিখে যেতে হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো আমি আমার স্ক্রিনটি শেয়ার করি। এবং আরো একটা দুঃখের বিষয় আছে, সেটি হচ্ছে আনফরচুনেটলি আমার অ্যাডোবি ফটোশপটা ওপেন হচ্ছে না। বাট হতাশ হওয়ার কোনো কিছু নেই, আমরা ইনশাল্লাহ আজকে কোনো কিছু শিখে যাবো এখান থেকে। ওকে, আজকের বিসিওয়াইএস এর ডিজাইন ম্যারাথন ডে 2 ওয়ার্কশপ, সেটা মূলত ডিজাইন এবং ফান্ডামেন্টালস নিয়ে কথা বলবো। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আমার কথা বলার প্ল্যান ছিল, কিছু কাজকর্ম দেখাবো ইনশাল্লাহ। ওকে, তার আগে আমি আমার একটু পরিচয় দিয়ে দিই। অলরেডি আমার পরিচয় দেওয়া হয়েছে, বাট তারপরেও আজকের জন্য আমার দিনের সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন ডিজাইনার। সাথে আরো একটা বড় পরিচয় হচ্ছে, সেটি হলো আমি পাবলিসিটি সেক্রেটারি বিসিওয়াইএস এর। একই সাথে আমি বিসিওয়াইএস একজন গ্রাফিক্স এর টিম লিডার হিসেবে কাজ করছি। আসলে ডিজাইনিং শেখার জাস্ট ইচ্ছে ছিল এইখান থেকে ডিজাইনিং শেখা, তেমন কোনো কিছু না। ডিজাইনিং শেখার পরে আমি হচ্ছে আপনার এইচএসসি সময় ডিজাইনিং শিখি, এবং এসএসসি শেষ যখন হয়েছে তখন আমি একটি কোম্পানিতে 6 মাস মতো ডিজাইনার হিসেবে কাজ করি। কোম্পানিতে কাজ করার আগে ফ্রিল্যান্সার হিসেবে কিছুদিন কাজ করেছিলাম নানান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমার জাস্ট ডিজাইনিং এর পরিচয়। আর তেমন কোনো কিছু নেই, আর মাঝে মাঝে এভাবে ডিজাইন করে যাই আর কি, অল্প আধটু। এইটুকুই। পরে ইনশাল্লাহ যদি সময় থাকে একটু বিস্তারিত কথা বলবো। তো আজকে যা শিখবো আসলে সেটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল এবং ইন্টারফেস নিয়ে একটু পরিচিতি হব। তারপরে হলো কিছু টুলস এবং আইকন আইকন ফেস আমরা জানবো, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন বা অ্যাডোবি ফটোশপ বলেন, এখানে আসলে টুলের ব্যবহারই সবচেয়ে বেশি হয়। আমরা যদি টুলগুলো মুখস্থ করে ফেলতে পারি বা বুঝতে পারি কোন টুলস এর কি কাজ, মোটামুটি বলা যায় 50% কাজ শেখা হয়ে গেছে। তারপরে কিছু ফেমাস টুল ইউজ করব। ফেমাস টুল বলতে যেসব টুলস অনেক বেশি ব্যবহার হয়ে থাকে, কারণ এক ক্লাসে আসলে সবগুলো টুল শেখা সম্ভব না, প্রতিটা টুলের জন্য একটা করে ক্লাস প্রয়োজন। সো কিছু ফেমাস টুল ব্যবহার করে কিছু প্যাটার্ন এবং লোগো ডিজাইন শিখবো। তারপরে ডিজাইন ক্লোন কি জিনিস, ডিজাইন অ্যানালাইসিস কিভাবে করতে হয়, এটা মূলত আমার অ্যাডোবি ফটোশপ দিয়ে করার প্ল্যান ছিল। যদি ওপেন করতে না পারি অ্যাডোবি ফটোশপ, হয়তো এটা জাস্ট মুখে বলে দিতে হবে। এটা লাইভ প্রজেক্ট করব, এটা একটা প্রজেক্ট তৈরি করব কিভাবে একটা কাজ যদি আমাদের কোনো ফ্রিল্যান্সার.কম বা যেসব ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে সেখান থেকে, অথবা কোনো একটা ক্লায়েন্ট থেকে যদি আপনি পেয়ে থাকেন, কিভাবে আসলে কাজ করবেন, কিভাবে চিন্তা করবেন, এই প্রজেক্টটা দেখলে বুঝতে পারবেন। তারপরে কিছু কথা এবং প্রশ্ন উত্তর পর্বে চলে যাবো ইনশাল্লাহ। তার আগে আপনারা হচ্ছে খাতা এবং কলম নিয়ে বসতে পারেন, এই কারণে কিছু কিছু হয়তো বা আমি কমান্ড বলতে পারি, এগুলো যদি একটু লিখে রাখেন, কিছু কি পয়েন্ট বলতে পারি, এগুলো যদি লিখে রাখেন তাহলে আপনার জন্য পরবর্তীতে প্র্যাকটিস করতে সুবিধা হবে। ওকে, আমরা ইনস্টলের আগে আমি একটু জাস্ট আপনাদের সাথে ইন্টারাক্ট করতে চাই। কারা কারা আসলে অ্যাডোবি অ্যাডোবি ফটোশপের সাথে বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে পরিচিত বা টুকটাক কাজ করেছেন, যদি করে থাকেন একটু জাস্ট আমাকে হাত তুলে বা কমেন্ট করে জানাবেন যে ঠিক আছে, আমি আসলে অল্প তো কাজ করেছিলাম বা লিস্ট ওপেন করেছেন সফটওয়্যারটা। একটু জাস্ট কমেন্টে বা হাত তুলে জানাবেন, আমি একটু দেখতে চাচ্ছি আসলে আহ, কি অবস্থা আমার যারা লার্নার আছে তাদের। আমরা 3-4 জনের হ্যান্ড প্রাইজ দেখতে পাচ্ছি, হয়তো খুবই কম সংখ্যক, বাট ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা এরপরের ক্লাস ইনশাল্লাহ সবাই হাত তুলতে পারবো যে ঠিক আছে, আমরা অ্যাডোবি ফটোশপের ব্যাপারে জানি বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যাপারে জানি, কিছুটা ইউজ করেছি বা দেখেছি। ওকে, সফটওয়্যার ইনস্টলের ব্যাপারে আমি গ্রুপে অলরেডি একবার লিংক শেয়ার করেছি অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের। ওইখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড করে ফেলবেন, আমি সরাসরি দেখাবো না কারণ এটা সময়ের প্রয়োজন। ডাউনলোড করলে আপনারা একটা একটা হচ্ছে জিপ ফাইল পাবেন, সেটাকে আনজিপ করবেন, আনজিপ করে ওখানে .exe সেটআপ নামে একটা .exe ফাইল পাবেন। ওখানে আমি একটা ম্যানুয়ালের জন্য একটা পিডিএফ শেয়ার করেছি, জাস্ট ওইটা পরে ইনস্টল করে ফেলবেন। চলো তাহলে ইন্টারফেসটা একটু পরিচিতি হয়। এখানে ছবিতে অলরেডি একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, যেহেতু আমাদের অলরেডি সফটওয়্যার আছে সো আমরা ডিরেক্ট সফটওয়্যারে চলে যাই। এটা হচ্ছে সফটওয়্যার ওপেন করেছি। আপনি যদি নর্মালি সফটওয়্যারটা ওপেন করতে চান, কিভাবে ওপেন করবেন, ডিরেক্ট চলে যাবেন আপনার সার্চ বারে ইনস্টল করার পরে।
ইনস্টল করার পরে চলে যাবেন, চলে যাওয়ার পরে এই যে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর চলে আসবে। আসার পরে যদি না আসে তাহলে আপনি সার্চ করবেন এভাবে লিখে, যদি আসে তো ভালোই, তারপরে আপনি জাস্ট ওপেন করে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, যেভাবে এজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যার যেভাবে ওপেন করেন ঠিক সেইভাবে ওপেন করার পরে কারো কারো যদি আগে থেকে কোনো কাজ করে থাকেন তাহলে আপনার ডিরেক্ট এই পেজ চলে আসবে। এই পেজ চলে আসবে যদি নতুন হয়, জাস্ট ফার্স্ট ইনস্টল করতেছেন তাহলে এটা নাও আসতে পারে। সো এটাই হচ্ছে হোম পেজ। প্রতিটা কিছুর যেমন একটা হোম পেজ থাকে, প্রতিটা সফটওয়্যার বলেন বা ওয়েব পেজ বলেন, ঠিক এটা হচ্ছে একটা হোম পেজ। এই হোম পেজ আপনি আসলেই কিছু আইকন বা কিছু জিনিস দেখতে পাচ্ছেন। আমি রিসেন্টলি কোন কাজগুলো করেছি সেগুলো দেখাচ্ছে। বাম পাশে কিছু হচ্ছে আইকন দেখাচ্ছে, মাঝখানে কিছু আইকন দেখাচ্ছে। যেমন আমি যদি অ্যাফোর্ড করতে চাই তাহলে আমি এখান থেকে ক্লিক করে সরাসরি ওপেন করে ফেলতে পারি একটা ডকুমেন্ট। তারপরে হচ্ছে যে আমি যদি আইফোনের জন্য কোনো ডিজাইন করতে চাই, আইফোনেরটা ক্লিক করলে তাহলে আইফোনের যে সাইজ সেই সাইজে আমার একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যায়। ওকে, উপরে দেখতে পাচ্ছেন, উপরে এটা এটা হচ্ছে একটা মেনু বার। উপরে ফাইল, এডিট, অবজেক্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মেনু বার। ওকে, আর এটা হচ্ছে ইন্টারফেস। যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন এটা ইন্টারফেস। আমি এখানে একটা প্রজেক্ট অন করে রেখেছি তাই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন। নর্মালি হচ্ছে আপনি যেটা দেখতে পাবেন, আমি একটু যদি দেখাই, ধরেন আমি একটা আর্টবোর্ড ওপেন করি বিসি বাই দিয়ে। ওকে, এইভাবে আপনি এটা দেখতে পারবেন, একটা প্রজেক্ট দেখতে পারবেন। জাস্ট এইভাবে একটা সাদা পেপার দেখা যাচ্ছে, এটাকে বলে আর্টবোর্ড। যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটাকে বলে আর্টবোর্ড। এবং বাম পাশে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুলবার। এগুলাই হচ্ছে মূলত টুলস যেগুলো আমরা আজকে দেখব। তাহলে আবার মনে রাখবেন, সাদা যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলে আর্টবোর্ড। এগুলার পরিচয় জানা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। এবং বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টুলবার। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে যেসব টুলস আছে সেসব টুলস বাম পাশে দেখতে পারবেন। শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটর না, অ্যাডোবি ফটোশপও সেম। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে একটু কিছু পার্থক্য রয়েছে, বাকি সবকিছু সেম। কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু বার। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যানেল। এখানের মধ্যে আপনার কালার থাকতে পারে, তারপরে হচ্ছে প্রপার্টিজ থাকতে পারে, আরো নানান কিছু আপনি যেগুলো অ্যাড করতে চাচ্ছেন সব এ পাশে থাকবে। তো আপনাদের ক্ষেত্রে এভাবে নাও থাকতে পারে, আপনি যদি ইলাস্ট্রেটর ওপেন করেন নাও থাকতে পারে। কেননা আপনার এখানে একটা অপশন দেখবেন মেনু বারে, এটা হচ্ছে ক্লাসিক এসেনশিয়ালস করে দেওয়া। তো এটা কারো কারো ক্ষেত্রে এখানে অটোমেশন চুজ করা থাকতে পারে। দেখেন অটোমেশনে চুজ করলে এটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কেউ কেউ ধরেন পেন্টিং এর কাজ করতে চাচ্ছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে অনেক কিছু করা যায়। পেন্টিং এর কাজ করতে যাচ্ছে, সে তার ওয়ার্ক স্পেস যেটা সেটাকে সে পেন্টিং দিয়ে রেখেছে। যখনই পেন্টিং দিলাম দেখেন অনেকগুলো কালারের অপশন চলে আসছে। কারণ পেইন্ট করার জন্য কি লাগবে, কালারই সবচেয়ে বেশি প্রয়োজন। ওকে, কেউ যাচ্ছে না, সে হচ্ছে যে টাইপোগ্রাফি নিয়ে কাজ করবে, তো এটাতে ক্লিক করলে আমার তখন দরকার কি টেক্সট টেক্সট লেখার জন্য যেসব জিনিসপত্র টুলস দরকার সেগুলো চলে আসবে। ওকে, আমি আপাতত এসেনশিয়াল ক্লাসিক্স দিয়ে রাখলাম, এটাতেই মূলত আমি কাজ করি। তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝে একটা অংশ দেখা যাচ্ছে এটাকে বলে কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, এটা আপনি নাও দেখতে পারেন। না দেখতে পারার কারণ কি, এই যে দেখেন আমি যখন উইন্ডোজে ক্লিক করলাম, দেখেন মেনু বার থেকে যখন উইন্ডোজে ক্লিক করলাম কন্ট্রোল একটা বাটন রয়েছে, কন্ট্রোল বাটনের মধ্যে একটা ক্লিক করা আছে। এটা কারো কারো ক্ষেত্রে ক্লিক নাও থাকতে পারে, দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে না। সো কোনো কারণে যদি আপনি দেখতে না পান, ওয়েট হওয়ার কোনো কিছু নেই, উইন্ডোজে যাবেন, কন্ট্রোলে ক্লিক করবেন, এটা চলে আসবে। শুধু এটা না, আপনি আমার এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন বাট আপনার ওখানে দেখতে পাচ্ছেন না। যদি এমন হয় আপনি উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে আপনার যেই জিনিসটা প্রয়োজন, দেখেন উইন্ডোজে যাওয়ার পর অনেক কিছু আছে, কালার আছে, লেয়ার আছে, ইমেজ ট্র্যাক আছে, গ্রেডিয়েন্ট আছে। যে জিনিসগুলো আপনার প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে আসবেন। যে এখানে যদি আমি আরো নিচে যাই আরো অনেক কিছুই আছে, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। ওকে, এই হচ্ছে ইন্টারফেস এবং ওয়ার্ক স্পেস পরিচিতি। এবার যে আমরা হচ্ছে ফাইলস থেকে, দেখেন মেনু বার থেকে ফাইলস, ফাইলস থেকে নিউ ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট যদি আমি ক্লিক করি আমার এখানে একটা পপ আপ আসতেছে। এই পপ আপটি নিয়ে একটু পরিচয় হই আমরা, কেননা আমরা কাজ শুরু করতে গেলে এই জিনিসটা আমাদের লাগবে, এটা অত্যন্ত প্রয়োজনীয়। দেখেন এখানে একটা নেম আছে। নেম মানে হচ্ছে আমি যে প্রজেক্টে কাজ করতে চাচ্ছি। ধরেন আপনি কোন একটা ক্লায়েন্টের কাজ করতে চাচ্ছেন, তার হইতে পারে আপনি একটা পোস্টার ডিজাইন করবেন, পোস্টার করে একটা নাম থাকতে পারে, আপনি সেই নামটা দিতে পারেন। ধরেন আমি দিলাম পোস্টার ডিজাইন, পোস্টার ডিজাইন। ওকে, এবার আসতে আসতে প্রোফাইল কি আমি প্রিন্ট করতে চাচ্ছি, এটা ওয়েবের জন্য কিনা মোবাইলের জন্য কিনা, এই বিষয়গুলো কিন্তু সিলেক্ট করতে হবে। কেন লাগবে আমি একটু পরে বলছি। ওকে, হতে পারে আপনি প্রিন্ট করবেন সেটা, অথবা হতে পারে আপনি মোবাইলের জন্য ইউজ করবেন। ঠিক আছে, আমি ধরলাম প্রিন্ট করব। এই যে একটু আগে আপনাকে আর্টবোর্ড দেখাইলাম, সাদা অংশ দেখা যাচ্ছে, আপনি একই সাথে চাইলে কয়েকটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন।
আঁকতে গেলে যেমন আপনি কয়েকটা পৃষ্ঠে একই সাথে ইউজ করতে পারেন, বোর্ড ইউজ করতে পারেন, ঠিক সেম একইভাবে আপনি এখানে চাইলে কয়েকটা আর্ট বোর্ড ইউজ করতে পারেন। গ্রেট, ওকে। তারপর আসতেছে উইথ এবং হাইট। আপনাকে ডেফিনেটলি আপনি যে ক্লায়েন্টের জন্য ডিজাইন করতেছেন সে আপনাকে একটা উইথ এবং হাইট দিয়ে দিবে। অথবা হতে পারে আপনি ফেসবুকের কাভার পেজ অথবা ইউটিউবের কাভার পেজ ডিজাইন করতেছেন, তাহলে তাদের একটা নির্দিষ্ট উইথ এবং হাইট আছে, সেগুলো আপনি এখানে ইউজ করবেন। এখন হতে পারে সেগুলো পিক্সেলে দেওয়া, তাহলে আপনি এখানে পিক্সেলে নিয়ে যাবেন, ইউনিটস ইউনিটস থেকে বলে দিবেন আমি পিক্সেল সাইজ দিতে চাচ্ছি। অথবা হতে পারে আপনি ইঞ্চিতে করতে চাচ্ছেন, সাধারণত প্রিন্টের যে জিনিসগুলো সেগুলো ইঞ্চিতে করা হয়, ঠিক আছে, তখন আপনি ইঞ্চিতে করবেন। ওয়েট, তারপরে আছে দেখেন ব্লিড। ব্লিড মানে হচ্ছে অনেকটা বাংলায় যদি বলি রক্তাক্ত, হ্যাঁ। সো আমরা যখন প্রিন্ট করতে যাব, বিশেষ করে এটা তখনই প্রয়োজন হয় যখন দেখবেন কোনো একটা প্রিন্ট করে মেশিন থেকে বের হচ্ছে কিছু অংশ কেটে যায়। এটা যাতে কেটে না যায় এজন্য আমরা কিছুটা এরিয়া ব্লিডের মধ্যে দিয়ে দিব, যাতে করে কেটে গেলেও রক্ত বের না হয় অনেকটা, এই জন্যই তারা এটা দিয়েছে। সো ব্লিড অপশনটা কেন মাথায় রাখবেন, ব্লিড অপশনটা মূলত তখনই ইউজ করা হয় যখন আমি প্রিন্টের কাজে কোনো একটা ডিজাইন করতেছি, ওটা প্রিন্ট করা হবে, প্রিন্ট করার সময় এটা নির্দিষ্ট বাড়তি অংশ অ্যাড করে দিব যেটা প্রিন্ট করলেও কেটে যাবে না। ওকে, এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কালার মোড। দেখেন আমরা সাধারণত দুইটা কালার মোড জানি, একটা হচ্ছে CMYK আর একটা হলো RGB। কোনটা কেন কেউ কি বলতে পারবেন, এখানের মধ্যে কেউ কি আছেন যে এই দুইটা ডিফারেন্স জানেন? একটু যদি জানাইতেন কমেন্ট অথবা হচ্ছে যে আনমিউট করে বলতে পারেন। আচ্ছা, চারটা কালার: সায়ান, ম্যাজেন্টা, তারপরে হচ্ছে ইয়েলো, আর সম্ভবত কি একটা ব্ল্যাক, সম্ভবত এরকম, আমি যতটুকু জানি আর কি। আচ্ছা, মূল মূল ডিফারেন্টটা কি আসলে, কেন কোনটা ইউজ করা হয়? একটা হচ্ছে প্রিন্টিং এর জন্য, আর একটা হচ্ছে নর্মাল আর কি। সিএমওয়াইটা সাধারণত আমরা প্রিন্টিং এ যেগুলো আমরা দিই সেটার জন্য ইউজ করি, প্রিন্ট করার জন্য, যেটা চারটা কালার প্রিন্ট করা হয়। জি, গ্রেট, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলেই আমরা হচ্ছে CMYK যেটা আছে সেটা প্রিন্ট করার কাজে ব্যবহার করি। আর RGB যেটা রয়েছে সেটা যেগুলো মোবাইল ল্যাপটপ ডিভাইস যেগুলো আছে বা ইলেকট্রনিক ডিভাইসে যদি ইউজ করার জন্য কোনো ডিজাইন তৈরি করি তখন আমরা RGB তৈরি করবো। এই বিষয়টা শুরুতে মাথায় রাখতে হবে, আপনি যখন একটা টেমপ্লেট ওপেন করতেছেন অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি কোন কালার মোড চুজ করেছেন, কেননা আপনি যখন CMYK দিবেন তখন দেখবেন কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ এটা প্রিন্টের জন্য ঠিক আছে বাট আপনার ডিভাইসে দেখার জন্য ঠিক নেই। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর একটা বিষয় হচ্ছে রাস্টার ইফেক্ট যেটা, সেটা এটা আপনি আপাত দৃষ্টিতে বুঝতে পারবেন না, এটা 300 PPI দেওয়া আছে, মিডিয়াম দিলেও আপনি সাধারণত বুঝতে পারবেন যে ডিফারেন্টটা কি। সো এটা নিয়ে আমরা বেশি কথা না বলি। ওকে, আমরা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। গ্রেট, এখন আমরা কিছু টুলস এর ব্যবহার দেখব। ওকে, এটা হচ্ছে মুভ টুল। ভাইয়া তাহলে যেই সেটিংসটা দেখালেন সেটা কি ফাইলসে গিয়ে করব? হ্যাঁ, এটা ফাইলসে যাবেন, ফাইলসে যাওয়ার পরে নিউতে যাবেন, নিউতে গেলে আপনার এটা চলে আসবে। এটা একটা ডকুমেন্ট ওপেন করার জন্য বা ক্রিয়েট করার ধন্যবাদ। জন্য। Okay. আচ্ছা, আমি ফাইলসের আরো কিছু একটু ব্যবহার দেখিয়ে ফেলি। ফাইলসে যদি ক্লিক করেন আপনি এখানে সেভ একটা বাটন দেখতে পারবেন। সেভ হচ্ছে এই কারণে, সেভ করার জন্য, অ্যাজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যারগুলোতে যেভাবে ইউজ করা হয় সেভ এস আছে। সেভ এস হচ্ছে আমি যে ফাইলটা অলরেডি ওপেন আছে সেটা অন্য নামে সেভ করব, একই সাথে ওপেন করব। একটা বিষয় বুঝিয়েন কিন্তু, সেভ এবং সেভ এস এর ডিফারেন্ট আছে, একই সাথে ওপেন হয়ে যাবে। আরটা হচ্ছে সেভ এ কপি, ওটা ওপেন হবে না বাট সেভ হয়ে থাকবে। আমি এই যে একটা ডিজাইন শুরু করলাম এটা আমি চাচ্ছি একটা কপি সেভ করে রাখতে। কাজের মাঝখানে ধরেন আমি কিছু কাজ করলাম, কিছু জিনিস অ্যাড করে দিলাম, এভাবে করে অ্যাড করলাম, এখন অ্যাড করার পর আমি এই মুহূর্তে একটা কপি সেভ করে রাখতে চাচ্ছি, তখন আপনি সেভ কপি এটাতে ক্লিক করবেন। ওকে, আরেকটা বাটন আছে যেটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট করতে গেলে আপনি তিনটা অপশন দেখবেন, এখানে আপনি তিনটার মধ্যে যেটা ইচ্ছে আপনার ইউজ করতে পারেন, আমি এগুলো নিয়ে ডিটেলসে কথা বলতে চাচ্ছি না। আরেকটা হচ্ছে প্লেস, এটা আমরা ইউজ করে দেখাবো এটা কিভাবে ইউজ করতে হয়। ওকে, আমি একটু কেটে দিলাম। আর হচ্ছে আছে ওপেন। ওপেন এবং ওপেন রিসেন্ট ফাইল। ওপেন রিসেন্ট যেগুলো হচ্ছে আপনি কাজ করেছেন, আপনি যদি কখনো কাজ করে না থাকেন সবেমাত্র ইনস্টল করে অ্যাপসটা বা সফটওয়্যারটা ওপেন করেন তখন এগুলো দেখতে পাবেন না। আরেকটা হচ্ছে ওপেন। ওপেন দিয়ে আপনি আগে কাজ করেছেন এমন ফাইল ওপেন করবেন। ওকে, তাহলে আমরা একটু কিছু টুলস এর ব্যবহার দেখি। দেখেন এখানে বেশ কিছু টুলস রয়েছে, সব টুলস এর ব্যাপারে হয়তো বলা পসিবল হবে না সময়ের কারণে, বাট আমি কিছু টুলস দেখিয়ে দিব যেগুলা মোটামুটি যেগুলো দিয়ে আপনি আজকে যা যা কাজ করাবো সেগুলো মোটামুটি কাজ করে ফেলতে পারবেন, একটা পোস্টার বা একটা ব্যানার ডিজাইন করতে পারবেন। ওকে, প্রথমে হচ্ছে আমরা আহ, এই যে অংশটা দেখি এটাকে বলা হচ্ছে
কালার প্লেট বা কালার প্যানেল বলা হয়। এখানে দেখেন উপরে একটা অংশ আছে, নিচে একটা অংশ আছে। উপরে আমি রেড করে রাখলাম, নিচে হলো ব্ল্যাক। এখানে দুইটা জিনিস, উপরটা হচ্ছে বলা হয় ফুল কালার। ফুল কালার বলতে কিরকম, আমি যখন একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এটা দেখেন দুইটা জিনিস হচ্ছে, আমি যদি জুম করি, একটা হচ্ছে লাল যেটা পুরোটা ভর্তি বক্সে, আর একটা হচ্ছে কালো। এই যে দেখেন, এই যে এখানে কালো অংশ যেটা আছে সেটা হচ্ছে কালো, কালোটা হচ্ছে আপনার স্ট্রোক হিসেবে আসছে, এটাকে বলে স্ট্রোক। এই যে আপনি যদি এখানে একটু দেখেন স্ট্রোক। ওকে, এখন এই যে এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে কোন টুলস দিয়ে, মুভ টুল দিয়ে। দেখেন অন্য টুল দিয়ে কিন্তু আপনি সিলেক্ট করতে পারছেন না, আপনি এটা দিয়ে সিলেক্ট করতে পারছেন না। এটা দিয়ে সিলেক্ট করলাম, এবার মুভ করতে হবে, কোনো কারণে এটাকে আমার উপরে নিচে নিয়ে যেতে হতে পারে, তখন আমি হচ্ছে মুভ টুল ইউজ করবো। এছাড়াও মুভ টুল দিয়ে আরো অনেক কাজ করা যায়, আমি যেগুলো যেগুলো বেশি প্রয়োজন সেগুলো দেখাবো। যেমন একই সাথে আমার মনে হচ্ছে কি, আমি যে শেপটা নিলাম, শেপটা কি দিয়ে নিয়েছি মাথায় রাখবেন, নিল রেক্টেঙ্গুলার শেপ। এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল দিয়ে এই শেপটা নিয়েছি। এখানে রেক্টেঙ্গলের উপরে যদি আপনি মাউসের রাইট ক্লিক করেন, আমি আবার বলছি, এই যে একটা বাটন আছে, এই যে ছোট একটা আইকন আছে, এটা দিয়ে যদি রাইট ক্লিক করেন, আপনার ওটার আন্ডারে আর কি কি টুলস আছে সব দেখাবে। সো আমি এখান থেকে রেক্টেঙ্গল যে টুল রয়েছে সেটা দিয়ে একটা শেপ নিয়েছি, এবং মুভ যে টুল রয়েছে বা সিলেকশন টুল যেটা রয়েছে সেটা দিয়ে আমি এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চাচ্ছি আমার যেই রেক্টেঙ্গুলার আছে সেটার যে কর্নার যেগুলো আছে একটু আমি রাউন্ড করে দিতে। গ্রেট, এই যে দেখেন, জাস্ট এই পয়েন্টটাকে ধরে আমি যখন একটু টানছি এটা রাউন্ড হয়ে যাচ্ছে। যতটুকু যার প্রয়োজন আমরা ততটুকু রাউন্ড করতে পারি। ওকে, এই সাথে আরেকটা জিনিস দেখেন, আমার মনে হচ্ছে আমার শেপটা একটু আড়াআড়ি ভাবে ঘোরানো লাগতে পারে, হইতে পারে যে কোনো কারণে কোনো ডিজাইন পারপাসে আমার সেটা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি ঘোরানো লাগতে পারে। তখন কিভাবে ঘোরাবেন, যখন আমি আমার মাউস পয়েন্টারটা এখানে আনবো, দেখেন এটার কিন্তু আইকনের যে চিহ্ন পরিবর্তন হয়েছে, এটা এটা একরকম, আবার যখন এভাবে আনছি তখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে। যখন এটা আসবে তখন আপনি এটাকে রাউন্ড করতে পারবেন। যখনই রাউন্ড করবেন দেখবেন একটা ডিগ্রি আসতেছে, আমি কত ডিগ্রি ঘোরাতে চাচ্ছি, এটা হচ্ছে 55 ডিগ্রি। ওকে, আমি কত যদি উল্টা দিকে ঘুরে তাহলে 340 ডিগ্রিতে চলে যাচ্ছে। তো বিষয়টা মাথায় রাখবেন। এছাড়াও এটা আপনি আরো অনেকভাবে করা যায়। ওকে, আরেকটা বিষয় হলো যে এটা যখন সিলেক্ট করবেন, দেখেন এখানে কিছু পয়েন্ট আসতেছে, এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আমি এগুলাকে ধরে ধরেও চাইলে কাজ করতে পারি। যেমন কিরকম, এখানে দেখেন দুইটা চিহ্ন একই রকম, দুইটা টুলস চিহ্ন একই রকম, একটা দেখাচ্ছে এটা খালি টাইপের আর একটা দেখাচ্ছে এটা ভর্তি টাইপের। তো দুইটা চিহ্ন একই রকম হলেও ডিফারেন্ট আছে, একটা দিয়ে সিলেক্ট করা হয়, এটা দিয়েও সিলেক্ট করা যায়, কিন্তু এটাকে সিলেক্ট সিলেক্ট ডিরেক্ট সিলেকশন টুল বলা হয়। ডিরেক্ট মানে কি, আমি একদম পয়েন্ট বরাবরই সিলেক্ট করব। এটা দিয়ে দিলে যেটা হয় পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে না, আমি পুরোটা সিলেক্ট করবো না, আমি বরঞ্চ কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট সিলেক্ট করতে চাচ্ছি। নির্দিষ্ট পয়েন্ট কি, এই যে দেখেন, আমি যদি এখন এটাকে টানি এটা পুরোটা এসে যাচ্ছে, আমি যাচ্ছি না, এই কর্নারটা টানতে চাচ্ছি, এই কর্নারটা ধরে টানতে চাচ্ছি, কিন্তু কর্নারটা টানলেও কি হয়ে যাচ্ছে, আমার পুরোটা জুড়ে বড় হয়ে যাচ্ছে। সো আমি চাচ্ছি স্পেসিফিক কর্নার ধরে টানবো, তখন আমার কি করতে হবে, তখন ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হবে। ডিফারেন্ট আছে কিন্তু, আমি কোয়েশ্চেন করতে পারি আপনাকে, সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের ডিফারেন্ট কি আসলে, তো মাথায় রাখবেন বিষয়টা। এই যে যখন দেখবেন আমি ক্লিক করলাম তখন একটা পয়েন্ট সিলেক্ট হয়েছে, একটা পয়েন্ট সিলেক্ট হয়েছে, কেমনে বোঝা বোঝা যাবে, দেখেন এটা কিন্তু ভর্তি হয়ে আছে নীল কালারে, কিন্তু আপনি যদি নিচের দিকে দেখেন তাহলে কিন্তু ভর্তি হয়ে নেই, এটা খালি আছে, তার মানে এই পয়েন্টটা সিলেক্ট হয়েছে এখন। ওকে, আমি এখন এই পয়েন্ট ধরে চাইলে টানতে পারি, ধরেন আমি চাইলে এভাবে টানতে পারি, আগে কিন্তু পারিনি, এখন পারছি, কেন, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেক্ট করা যাবে। আমি চাইলে এখানে ধরে নিচে টানতে পারি, আমি যেরকম ইচ্ছা, এখানে আরো পয়েন্ট থাকতে পারে, আমি চাইলে পয়েন্ট যে কোনো পয়েন্ট ধরে টানতে পারি। ওকে, এটা গেল, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুলের ডিফারেন্ট। এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই যে শেপ আমি দিলাম, এটা কিন্তু উপরের এবং নিচের যে দুইটা বাহু সেটা লম্বা, এবং যেটা হাইট যেটা আছে সে দুটো কিন্তু ছোট। এমনও তো হতে পারে আমার স্কয়ার শেপ দরকার, এখানে কিন্তু স্কয়ার শেপ আঁকার জন্য কোনো টুল নাই। এক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে কাজ হলো আপনার কিবোর্ডে শিফট চেপে রাখবেন, শিফট চেপে রেখে রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করে শিফট চেপে রাখবেন, মনে রাখবেন এই বিষয়টা, এটা খুবই দরকারি। শিফট চেপে রেখে আপনি যখন এভাবে টানবেন দেখবেন এটা স্কয়ার হয়ে যাচ্ছে, আমার চারটা বাহুই সমান। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে, ঠিক আছে সমান বুঝলাম, এখন এটাকে যখন আমি টানছি
আমি একটু বড় করতে যাচ্ছি, হতে পারে না আমার শেপ একটু বড় দরকার, হতেই তো পারে, কিন্তু দেখেন আপনি কিন্তু এখন সেই বড় নাই, সে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এটাও একটা প্রবলেম, এগুলো কিন্তু নতুন অনেক প্রবলেম ফেস করে। সো এই ক্ষেত্রে আপনার আবার একই জিনিস, শিফট চেপে রাখবেন, শিফট চেপে রেখে আপনি এটাকে টানবেন, টানলে দেখবেন রেশিওটা ঠিক রেখে এটা বড় বা ছোট হচ্ছে। ওকে, বিষয়টা গেল। ওকে, শুধু কি রেক্টেঙ্গল, শুধু কি স্কয়ার শেপ যেগুলো আছে এগুলাকে আপনি সমানভাবে রাখতে চাচ্ছেন? এমনও তো হতে পারে যেটা এই যেটা আমার অলরেডি শেপ আছে, এটার এটাকে আমার রেশিও ঠিক রাখতে হচ্ছে, আমি বড় করব কিন্তু রেশিও ঠিক রেখে। তখন কি করব? তখন সেম, আমি শিফট কে প্রেস করে রেখে এটা যত ইচ্ছে বড় করবো, রেশিও ঠিক থাকবে, রেশিও পরিবর্তন হবে না। রেশিও বলতে আমি কি বোঝাচ্ছি, যেটা ধরেন এটা হচ্ছে 2 গুণ, এটা হচ্ছে 1 গুণ, আমি যদি এটাকে বড় করি ঠিক একইভাবে 4 গুণ হলে আপনার হাইট যেটা সেটা দ্বিগুণ হবে, এভাবে করে রেশিওটা ঠিক থাকবে। আমি এটা একটু ছোট করে ফেলে। এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি। এখানে দেখেন দুটো টুলস আছে, একটা রেক্টেঙ্গল টুল এবং রাউন্ড রেক্টেঙ্গল। রাউন্ডটা কিরকম দেখেন, আমি যদি রাউন্ডটাতে ক্লিক করি, এটা একটা জাস্ট রাউন্ড হচ্ছে। আসলে আমি জানি না তারা কেন এটা দুইটা টুল বানিয়েছে, দুইটার কাজ অনেকটা সেম। দেখেন আমি যদি এটাতে ধরে রাউন্ড করি তাহলে কিন্তু অনেকটা এটাই চলে আসছে রাউন্ড টুলটা। সো রাউন্ড টুল এবং রেক্টেঙ্গুলার টুল যেটা আছে দুইটাই সেম। এখন ধরেন আপনার ডিজাইন পারপাসে এমন হইতে পারে যে আপনি পুরোটা রাউন্ড করতে চাচ্ছেন না, আপনি হতে পারে কি এই কোণা দেখেন, এই পাশের কোণাটা এবং এই পাশের যে কোণ, দুই কোণাটা হচ্ছে রাউন্ড করতে চাচ্ছেন। তখন কি করবেন? তখন দুইটা কাজ করতে পারেন। আপনি এটাকে এভাবে একটা ক্লিক দিয়ে সিলেক্ট করতে পারেন। দেখেন আবার দেখেন, আমার যখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা আছে এমন অবস্থায় এখানে যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টে যদি আমি ক্লিক করি এটা সিলেক্ট হচ্ছে। এটা একটা দুইটা ডিফারেন্ট আছে দেখেন, এটা এটা এবং এটা দুইটা ডিফারেন্ট আছে, একটু ভালো করে যদি খেয়াল করেন দুইটা ডিফারেন্ট আছে। দেখেন আমি এখন একটা টানলাম তখন কিন্তু আর কোনোটাই মুভ হয়নি, একটা কোণাই মাত্র রাউন্ড হয়েছে। ওকে, গেল। এখন আপনার তো দুইটা কোনো রাউন্ড হইতে পারে, আপনি যদি দুইটা ম্যানুয়াল, সরি, দুটো যদি আলাদা আলাদা ভাবে করতে যান দেখা যাবে কি দুইটা রাউন্ড একই পরিমাণ নাও হতে পারে, দুইটা রাউন্ড একই পরিমাণ নাও হতে পারে। তখন কি করবেন? তখন আপনার কাজ হচ্ছে আপনি একই সাথে দুইটা দুইটা পয়েন্টকে সিলেক্ট করবেন। এখানে একটা পয়েন্ট আছে এবং এখানে একটা পয়েন্ট আছে, দুটো পয়েন্টকে সিলেক্ট করে আমি যদি টান দিই তাহলে সম পরিমাণ এটা রাউন্ড হয়ে যাচ্ছে, তো সুন্দর শেপে চলে আসছে। ওকে, গেল। এখন ধরেন আপনি এটা ডিজাইন করলেন, এটা রাউন্ড কষ্টবিষ্ট করে অনেক কষ্ট আপনি ডিজাইন করলেন, এখন ওই রাউন্ডটা আরো একটা কপি দরকার। তাহলে আমরা কি করি, কি করব, কি আবার কি আটা আটা শেপ তৈরি করব? না, শেপ তৈরি করব না, তখন আমরা কন্ট্রোল C কন্ট্রোল V দিতে পারি। তখন যেটা হচ্ছে দেখেন কপি করে এক জায়গাটা নির্দিষ্ট অন্য জায়গাতে চলে যাচ্ছে, সেটাও ঠিক আছে, যেহেতু আপনার টেনে আনতে হইতে পারে, আপনি কোথায় বসতে যাচ্ছেন সেখানে নিয়ে যেতে পারেন। ওকে, তবে যারা ডিজাইন করে তারা সবচেয়ে সহজ যেটা করে, আপনার অল্টার প্রেস করে রাখবে, অল্টার প্রেস করলে দেখেন আপনার যে আইকনটা, মাউসের যে আইকনটা সেটা চেঞ্জ হয়ে গেছে, এটা কালো এবং এটা সাদা দেখাচ্ছে। তার মানে হলো আপনার একটা শেপ আপনি টেনে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারবেন এবং এটা কপি হয়ে যাবে। ওকে, তাহলে আল্টার প্লাস আপনার মাউসের লেফট ক্লিক ক্লিক করে রাখবেন, মাউসের লেফট ক্লিক করে রেখে জাস্ট টানবেন। ওকে, এটা হলো কপি হওয়া। এখন ধরেন আপনি কপি করতে চাচ্ছেন, ভালো কথা, আমি কপি করে যদি এখন সিলেক্ট করলাম, কপি করে যদি আনি দেখেন এটা কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছে, সরে যেতে পারে, আমার হতে পারে আমার ঠিক সেম পজিশনে আনতে হবে কপি করে, সেম পজিশন আমার। আমি যেসব কমান্ড বলছি ওগুলো কিন্তু একটু লিখে রাখবেন। দেখেন সেম পজিশনে আনতে হতে পারে, এখন যদি পরিবর্তন হয়ে যায় আমার ম্যানুয়ালি অনেক কাজ করতে হবে, অথবা আমার আরো অন্যান্য কিছু করে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, এটা ঝামেলার কাজ। সবসময় চিন্তা করতে হবে দ্রুত কাজ করে ফেলতে হবে, একদিনে পসিবল না, সময়ের সাথে সাথে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার তাহলে আমি কপি করলাম, কিভাবে কপি করব? অল্টার এবং মাউসের লেফট ক্লিক করলে কপি হচ্ছে। শুধু কপি হলে হবে না, আমার ডিরেকশনটা সেম থাকতে হবে। ডিরেকশন বলতে আমি যেটা বলছি অ্যালাইনমেন্ট যেটা, সেটা সেম থাকতে হবে। সেটার জন্য আপনি একই সাথে অল্টার প্লাস শিফট দুইটাই প্রেস করে রাখবেন, অল্টার এবং শিফট দুইটাই প্রেস করে রেখে আপনার মাউসের লেফট ক্লিক করে মাউসের সরি রাইট লেফট ক্লিক করে এটাকে জাস্ট ড্রাগ ড্রাগ করবেন, ড্রাগ করলেই দেখবেন সেম অ্যালাইনমেন্টে আরেকটা কপি হয়ে চলে আসছে। এই যে কিছু কমেন্টের কথা বলছি এগুলা বলার কারণ হচ্ছে এগুলা মোটামুটি অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন, অ্যাডোবি ফটোশপ বলেন, অথবা অ্যাডোবির অন্যান্য সফটওয়্যার গুলো বলেন, সবগুলোতে এগুলো ইউজ হয়ে থাকে। সো এগুলো বেসিক কমান্ড, এগুলা ভুলে গেলে হবে না। ওকে, এখানে আরো কিছু টুলস আছে যেমন এলিপস টুল। এলিপস টুল নিয়ে একটু কথা বলি।
এলিপস টুলটা হচ্ছে, এটা তো রেক্টেঙ্গুলার হচ্ছে বা রাউন্ড হচ্ছে, এলিপস টুল অনেকটা কিরকম, এলিপস টুল হচ্ছে আমি এভাবে টান দিলে এটা ডিমের আকৃতির হতে পারে, যে কোনো আকৃতির, যদি একটু ঘুরিয়ে দিই তাহলে ডিম আকৃতির হয়ে যেতে পারে, বা অন্য নানান আকৃতির বেলুন আকৃতির হয়ে যেতে পারে। তা আমার আমার এমন তো হতে পারে যে আমার একদম স্কয়ার যেই সার্কেল সেটা দরকার, একদম কারেক্ট এরকম। এটার জন্য কি করতে হবে, কেউ কি বলতে পারবেন? আমি অলরেডি কিন্তু একটু আগে হিন্টস দিয়েছি, কারো কি আইডিয়া আছে, একটু শেয়ার করবেন, অথবা আমার হিন্টস থেকে যদি বুঝতে পারেন। শিফট চেপে এক কোণ থেকে টান দিতে হবে পর্যায়ক্রমে। হ্যাঁ, শিফট চেপে রেখে টান দিলে এটা কিন্তু একদম স্কয়ার স্কয়ার যে সার্কেল যেটা আছে সেটা হয়ে যাবে। এই যে এগুলোতে যে প্রবলেমটা হচ্ছে এটা হবে না। আপনি বুঝতে পেরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এটা ছাড়াও আমাদের আরো কিছু টুলস রয়েছে, যেমন পলিগন টুল আছে। যেমন দেখেন পলিগন টুল, যেটাতে চারটার চেয়ে বেশি কি থাকতে পারে, বাহু থাকতে পারে, চারটা হতে পারে, সরি পাঁচটা হতে পারে, ছয়টা হতে পারে। এখন পলিগন টুলের ক্ষেত্রে আপনি শিফট ইউজ করতে পারেন, শিফট ইউজ করে আপনি নিজেই দেখবেন কি হয়। ওকে, গেল। এখন ধরেন এমন হতে পারে যে আপনার একটা নির্দিষ্ট সাইজের শেপ হতে পারে, বা সেটা সার্কেল হতে পারে, পলিগন টুল হতে পারে, যে আমি 10টা বাহুর পলিগন টুল চাচ্ছি, তখন কি করবেন? তখন যেটা করবেন, আপনি আপনি কি জিনিস, কি কোন টুলসটা চাচ্ছেন এখান থেকে সেটা ক্লিক করলেন। ধরেন আমি চাচ্ছি রেক্টেঙ্গুলার টুলটা। ওকে, এখানে আসার পরে আমার আর্ট বোর্ডে আসার পরে মাউসের লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পরে দেখেন উইডথ এবং হাইট আসতেছে। হ্যাঁ, তাহলে এবার আপনি বলে দিবেন এখান থেকে কত উইডথ এবং হাইট চাচ্ছেন। কত উইডথ চাচ্ছেন, হতে পারে যে আপনার ডিজাইন পারপাসে আপনার 3 এবং 2 ইঞ্চের দরকার। হ্যাঁ, আপনি চাইলে এই ইঞ্চটা পরিবর্তন করতে পারেন, আমি দেখাবো সেটা কিভাবে পরিবর্তন করতে হবে। ক্লিক করছেন তাহলে চলে আসছে 3 ইঞ্চের। কারণ এর আগে যদি আপনি টানেন, এটা আপনি হয়তো নাও বুঝতে পারেন, অথবা এই সাইজটা বোঝার জন্য আপনি যখনই ক্লিক করার পরে, এখানে টুলসে ক্লিক করার পরে যখনই এটাকে টানছেন, তখন দেখেন উইথ এবং হাইট একটা অংশ দেখাচ্ছে। উইথ দেখাচ্ছে এই বর্তমানে আমি যতটুকু টেনে আসছি এই পাত পর্যন্ত 3.42 দেখাচ্ছে, আরো ছোট করলে 2.3 এবং 3.74 দেখাচ্ছেন। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। ওকে, এটা গেল। তারপরে এটা হচ্ছে লাইন, লাইন সেগমেন্ট আছে, আর্ক আছে। যেমন লাইন সেগমেন্ট কি, আমি কোনটা লাইন দিতে চাচ্ছি, কোন একটা লাইন দিতে চাচ্ছি, লাইন চলে আসছে। হ্যাঁ, লাইন দিতে চাচ্ছি, লাইন চলে আসছে। এখন আপনার লাইনটা যে যে আমি একটা লাইন দিলাম, এটা কিন্তু বাঁকা হয়ে গেছে, এটা ঠিক রাখতে হবে। আবার সেম অবস্থা, কি 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 করতে, কি করা লাগবে আমার? শিফট এবং লাইনটাকে আমি টানবো, দেখবেন এটা একদম সোজা, ট্রেনের যে লাইন আছে লাইনের মতো একদম সোজা হয়ে গেছে। সো শিফটের এবং আল্টার কন্ট্রোল বলেন, ব্যাক স্পেস বলেন, এগুলোর প্রচুর ব্যবহার হয়ে থাকে। এই যে আমি যে টুলস গুলোর কথা বলছি এগুলো কিন্তু ক্লিক করে করে আসতেছি, ক্লিক করে না, বরঞ্চ আপনার এখানে যখন এগুলোর উপরে হোভার করবেন তখন দেখতে পারবেন কিছু শর্টকাট শর্টকাট টুলস দেখাচ্ছেন। যেমন আমি যদি এই যে টেক্সট যে টুলস আছে এটা যদি আমি সিলেক্ট করতে চাই, কন্ট্রোল টি দিলে হয়ে যাবে। কন্ট্রোল টি দিলে হয়ে যাবে। প্রত্যেকটা কিছুর জন্য শর্টকাট টুল আছে, আপনারা ইউজ করতে করতে ইনশাল্লাহ শিখে ফেলবেন। ওকে, এ দুটা গেল। তারপরে আসি হচ্ছে স্পাইরাল টুল। এটা এটা হচ্ছে আমার ডিজাইন পারপাসে আমরা নানা ধরনের এগুলো আনতে পারি, যাই হোক এগুলো নিয়ে ডিটেলস কথা না বলি, আপনারা ইউজ করে করে দেখবেন এগুলো। তারপরে হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড আছে। গ্রিড, আমি যদি গ্রিডের লাইন সংখ্যা বা কোনো কিছু বাড়াইতে চাই তাহলে তাহলে কিভাবে করব? ঠিক আগের মতো যেভাবে বললাম, এটা ক্লিক করে রাখবেন, ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনাকে বলে দিবে আপনি কি কি চাচ্ছেন, কি কি চাচ্ছেন, উইথ কত চাচ্ছেন, হাইট কত চাচ্ছেন, কয়টা নাম্বার থাকবে, হ্যাঁ, হরিজন্টাল কয়টা থাকবে, তারপরে ভার্টিক্যাল কয়টা থাকবে। আমি দিলাম ধরেন 20টা দিয়ে দিলাম, হ্যাঁ, একটু বাড়িয়ে দিয়ে দিই, 20টা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওকে ক্লিক করলাম, দেখেন 20টা দিয়ে চলে আসছে। তো এগুলো অনেক ব্যবহৃত হয়। আমরা কিন্তু ইলাস্ট্রেটরটা শুধু যে ডিজাইন পারপাসে না, রিসার্চের কাজেও অনেক কাজে ইউজ করা যায়, রিসার্চের কাজে। এটা আমরা এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, ওকে গেল। তারপরে হচ্ছে এগুলো আপনারা নিজেরা ইউজ করে করে দেখবেন, নানান ডিজাইনে এইসব আইকন গুলা প্যাটার্ন গুলা ইউজ করা হয়। আমরা কিছু প্যাটার্ন দেখবো আজকে। তারপরে টেক্সট, যেটা অনেক বেশি ব্যবহৃত হয়, কারণ এমন কোনো ডিজাইন দেখবেন না যেখানে টেক্সট নাই। সো টেক্সটের প্রচুর ব্যবহার রয়েছে। টেক্সট টুলটা কিরকম, জাস্ট টেক্সটে যদি আপনি ক্লিক করেন, যে টুলসটা আসতেছে সেটাই হচ্ছে টেক্সট টুল। দেখেন এই যে আমি একটা কাজ করছি, দেখেন একটা হাতের মতো চিহ্ন আসছে, এই বিষয়টা একটু বলে রাখি। আমার কোনো কারণে জুম করা লাগতেছে, দেখেন এটা কিন্তু কত জুম করা যায়, এখানে এখানে 64,000% পর্যন্ত জুম করা যায়, কোনো ফাটবে না।
এটাই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের মধ্যে পার্থক্য। আমার যদি ফটোশপটা ওপেন হইতো আমি এটা দেখাতাম আপনাকে। অ্যাডোবি ফটোশপ যখন আমরা এভাবে করে টেনে এভাবে করে যখন জুম করবো তখন ফেটে যাবে, পিক্সেল দেখা যাবে, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্ষেত্রে এটা হয় না, আপনি সর্বোচ্চ জুম করতে পারবেন। ওকে, এই যে আমি জুম করছি, এটা যেভাবে করা হয় এটা হলো অল্টার প্রেস করে মাউসের যে চাকা আছে চাকাটা আপনি ঘোরাবেন, উপরে নিচে ঘোরালে এটা জুম হবে। এছাড়াও এটা কন্ট্রোল প্লাস দিয়েও জুম করা যায়, আরো নানান নানান মেথড আছে জুম করার, তো সেগুলো নিয়ে কথা না বলি। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমার যে ডিজাইন এটা এরকম অবস্থায় আছে, এখন ডিজাইন তো উপরে নিচে আমার যাওয়া লাগতে পারে, যে আমি যাচ্ছি দেখেন আমি উপরে যাচ্ছি টেনে নিচে যাচ্ছি, এই কাজটা কিভাবে করে? এই কাজটা করার জন্য আপনি আবার স্পেস কে প্রেস করবেন, স্পেস, যখনই স্পেস প্রেস করবেন দেখবেন আপনার একটা হাত আসতেছে। এখন হাত দিয়ে কি করবো? ধরবো, ধরে উপরে নিচে টানবো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি হ্যালো? ভাইয়া, শুনতে পাচ্ছি আমরা। ওকে, এই যে আমি যখন স্পেস যখন প্রেস করে রাখছি তখন দেখবেন উপরে নিচে যাওয়া যাচ্ছে, উপরে নিচে যাওয়া যাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত আমার এই যে হাতের কাজ, হাত দিয়ে ধরলাম, এই যে আমরা যে হাতকে মুষ্টিবদ্ধ করে ধরি না, ওভাবে করে ধরলাম, দেখেন ধরে উপরে নিচে যাচ্ছি। আচ্ছা, আমি একটু ডিজাইনের ব্যাপারে একটু পার্থক্যগুলো একটু বলি। দেখেন, অ্যাডোবি যেটা ইলাস্ট্রেটর যেটা আছে সেটা মূলত ব্যবহার করা হয় কিসের জন্য? ডিজাইন করার জন্য। যে কোনো টাইপের ডিজাইন আপনি করতে পারেন। তাহলে কি অ্যাডোবি ফটোশপ ডিজাইনের কাজে ব্যবহার করা হয় না? অবশ্যই হয়। অনেক সুন্দর সুন্দর ডিজাইন অ্যাডোবি ফটোশপ দিয়েও করা হয়। তবে মূলত অ্যাডোবি ফটোশপ যে কারণে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে ম্যানিপুলেশনের জন্য। আপনি নানান ধরনের ম্যানিপুলেট করতে পারবেন। আমরা নানান টাইপের যে ছবির এত পরিবর্তন করে ফেলতে পারে, যেটা অ্যাডোবি ফটোশপ দিয়ে পসিবল। তো দুইটা ডিফারেন্ট আছে। আরেকটা বড় বড় এক্সাম্পল হচ্ছে বা ডিফারেন্ট হচ্ছে অ্যাডোবি ফটোশপ যেটা আছে, দেখেন অ্যাডোবি ফটোশপকে যখন আমরা জুম করি তখন এভাবে ফেটে যায়, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আমরা জুম করি এটা কিন্তু ফাটে না, দেখেন, এটা কিন্তু ফাটে না। অ্যাডোবি ফটোশপ দিয়ে যে সাধারণত কোন কাজগুলো করা হয়, যেগুলা আমরা ওই মোবাইল কম্পিউটার স্ক্রিনে যেগুলো দেখতে পাই সাধারণত, এগুলা অ্যাডোবি ফটোশপ দিয়েই করা হয়। কিন্তু প্রিন্টিং এর কাজে যদি আমরা যাই বা হচ্ছে আপনার মার্কেটিং এর কাজে যেগুলোর জন্য ইউজ করা হয় এগুলোর কাজে যদি যাই, যেমন ইপিএস, এআই, তারপর হচ্ছে পিডিএফ, এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করা হয়। এবার আমরা একটু অপারেশন চলে যাই, কিছু প্যাটার্ন দেখি। ওকে, তাহলে টেক্সট টুলের কথাই বলছিলাম। টেক্সট টুল দিয়ে এটা হচ্ছে নর্মালি টেক্সট টুল ইউজ করা হয়। জাস্ট নর্মালি যখন দিলাম দেখেন আমার এখানে কিছু পরিবর্তন আসতেছে। আমি যখনই টেক্সট টুল ক্লিক করলাম এখানে উপরের দিকে কন্ট্রোল যে প্যানেল রয়েছে, কন্ট্রোল প্যানেলে পরিবর্তন আসবে। দেখেন এই বিষয়টা একটু খেয়াল করেন, শুধু যে টেক্সট টুলে দিলেই এটা পরিবর্তন হচ্ছে সেরকম না। আপনি যে কোনো টুলে যান, আমি রেক্টেঙ্গুলার টুলে গেলাম তখন একটা পরিবর্তন আসবে, দেখেন তখন পরিবর্তন আসছে অন্যরকম। আমি অন্য টুলসে গেলাম তখন ডিফারেন্ট পরিবর্তন আসবে, সেটা খেয়াল রাখবেন। ওকে, এবার টেক্সট যখন আমি আসলাম, দেখেন টেক্সটে সিলেক্ট করলাম, এখান থেকে আপনি কি করতে পারবেন? টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন। কোন ফন্ট আপনি দিতে চাচ্ছেন, অনেকগুলো ফন্ট আপনার ডিভাইস ইনস্টল থাকতে পারে, যেটা আপনার ভালো লাগে দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার সাইজ বাড়াতে পারবেন। এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে আপনি অনেক কাজ করতে পারবেন। এখানে প্যারাগ্রাফ ছাড়াও আরো আরো অপশন আছে, যেমন ক্যারেক্টার একটা অপশন আছে যেটা আমি এখানে দেখতে পাচ্ছি না, হয়তো উইন্ডোজ এর মধ্যে গেলে পাবো, এখানেও দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আচ্ছা এই যে প্রপার্টিস এর মধ্যে আছে, প্রপার্টিস এর মধ্যে যখন আমি এই লিগাটাকে যখন সিলেক্ট করলাম, দেখেন এখানে অনেক কিছু করা যাবে। আমি কালার পরিবর্তন করতে পারবো চাইলে, কালারটাকে রেড দিয়ে দিলাম, ধরেন হ্যাঁ, কালারটাকে রেড দিয়ে দিলাম। এটাকে আমার একটু বড় করি বোঝার সুবিধার্থে। ওকে, এখন আমার ধরেন হতে পারে যে আমার সব ক্যাপিটাল চাচ্ছি, ক্যাপিটাল ক্যাপিটাল চাইলে কি করতে হবে? সবগুলাকে ক্যাপিটাল করতে হবে। ক্যাপিটাল করার জন্য আমার এখানে হচ্ছে আপনার কিছু অপশনস আছে, অপশনস গুলো কই গেল? যাই হোক, এটা আমার কিন্তু কোনো কারণে আসছে না এখন। আচ্ছা ধরেন এখানে সাইজ পরিবর্তন করা যাচ্ছে, তারপরে একটা লেখার সাথে আরেকটা লেখার গ্যাপ যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে দিতে পারবেন। ধরেন এই দুইটা লেখার মধ্যে গ্যাপ যেটা আছে সেটা অনেক বেশি হয়ে গেছে, তাহলে আপনি এখান থেকে এটাকে বাড়িয়ে কমিয়ে ফেলতে পারবেন। এই যে দেখেন বাড়ানো কমানো যাচ্ছে। এছাড়াও মাঝে মাঝে দেখবেন আপনি ডিজাইনের মধ্যে অনেকগুলো স্পেস ইউজ করা হয়। এটা কি মনে করেন এভাবে ম্যানুয়ালি একটা একটা দিচ্ছে, একটা একটা দেওয়া হয় না, আসলে এটা করা হয় পুরোটা সিলেক্ট করে। এই যে দেখেন এখানে আপনি আইকনগুলো দেখলেই বুঝতে পারবেন, বি এবং এ দুটো জিনিস দেওয়া আছে এবং নিচে একটা
তীর চিহ্ন দেওয়া আছে, বললো আমার এবং বি এবং এ এর মধ্যে আমরা কি করব, যে বন্ধনটা আছে সম্পর্কটাকে একটু দূরে সরিয়ে দিব। যেমন এখানে যদি আমি এটাকে বাড়াই, দেখেন আস্তে আস্তে দূরে সরতেছে, তাদের মধ্যে যে গ্যাপ সেটা বেড়ে যাচ্ছে। তারপর আমি যদি একটা শুধুমাত্র দুইটা লেটারের মধ্যে যদি গ্যাপ বাড়াইতে চাই, তখন আমি যেটা করব, বি এবং এ যেটা আছে এটাকে আমি এখান থেকে বাড়িয়ে দিতে পারি, উপরে নিচে যেরকম প্রয়োজন সেরকম বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এবং ধরেন আমি এখানে স্ট্রোক ইউজ করতে চাচ্ছি, শুধু ফিল কালার ইউজ করলে তো হবে না, আমার কোনো কারণে স্ট্রোকও লাগতে পারে, তখন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এই যে স্ট্রোক আছে, স্ট্রোকের মধ্যে আমি কোন একটা কালার বলে দিতে পারি, কোন কালার, আমি কালো দিলাম, দেখার সুবিধার্থে আমি কালো দিলাম। হ্যাঁ, দেখেন চলে আসছে, স্ট্রোক চলে আসছে। ওকে, আমি টেক্সটে আরো একটা মজার বিষয় দেখিয়ে দিই, পরে ভুলে যেতে পারি। ধরেন এই যে টেক্সট সিলেক্ট করলাম, টেক্সট সিলেক্ট করার পরে টেক্সটের উপরে যদি আপনি মাউসের রাইট ক্লিক করেন, দেখেন লেফট এবং রাইট দুইটা ডিফারেন্ট আছে। সো মাউসের রাইট ক্লিক করলে দেখবেন একটা পপ আপ আসতেছে, কিছু অপশনস আপনার জন্য খুলে গেল। এখান থেকে আপনি নানান কাজ করতে পারবেন। এখানে হইতে পারে যে আমি কোন একটা স্পেশাল ক্যারেক্টার ইনসার্ট করতে পারবেন, আরো যা যা চান, অথবা এটাকে আপনি রোটেট করতে চাচ্ছেন বা রিফ্লেক্ট করতে চাচ্ছেন, সব এখান থেকে করতে পারবেন। ট্রান্সফর্ম থেকে অ্যারেঞ্জ করতে পারবেন, উপরে নিচে নিতে চাইলে এগুলো সব করতে পারবেন। আপনারা নিজে নিজে ট্রাই করে দেখবেন, যেগুলো আমি দেখাচ্ছি না, আমি জাস্ট বলে দিব আসলে। কারণ এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন বা ফটোশপ বলেন, হাজারো মেথড আছে। কোন একজন শিক্ষক বলেন যারা এগুলা শেখায়, অথবা কোন একজন ডিজাইনার হয়তো সর্বোচ্চ 200-300 মেথডের কাজ পারে, সে যদি ভালো পারে হতে পারে সে 500-600 পারে, এর থেকে বেশি পারা পসিবল না। কারণ অনেক ডেভেলপার আছে ওদের এই অ্যাডোবি প্রতিষ্ঠানের মধ্যে, তারা নিত্য নতুন প্রচুর প্রচুর ফাংশন আনতেছেন, নিত্য নতুন প্রতি সপ্তাহে দেখবেন নতুন নতুন মেথড, নতুন নতুন ফাংশন আনতেছে। সব কাজ একজন ডিজাইনারের পক্ষে পারা পসিবল না। হতে পারে আপনি 1000টা ডিজাইন মেথড আছে, আপনি হইতে পারে 990 নাম্বারের ডিজাইনটা আপনি পারেন, ওই মেথডের কাজ আপনি পারেন, আমি নাও পারতে পারি। সুতরাং আপনি চিন্তা করবেন না যে সবাই সবকিছু পারবে। সো ঘাটাঘাটি করবেন, আমি যেগুলো জানি আমি এগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনি আরো এক্সপ্লোর করতে পারেন। ওকে, এই যে একটা বাটন দেখেন, অপশন ক্রিয়েট আউটলাইন্স, ক্রিয়েট আউটলাইন্সে যদি ক্লিক করেন একটা ম্যাজিক হবে। ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে, আমি এটা একটু রিড করি। ওকে, দেখেন এখন আমি যদি একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আর একটা হচ্ছে সিলেকশন টুল। ওকে, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি, কি হচ্ছে, আমরা যেখানে আগে একটা আইকন সিলেক্ট করতে পারতাম, এখন কিন্তু পুরোটা লেখা সিলেক্ট হয়ে যাচ্ছে। কারণ কোনো কারণে আপনি ডিজাইন করতেছেন, ডিজাইন করার পারপাস আপনি মনে করতেছেন না এলটাকে আমি একটু উঁচা করে দিব, হ্যাঁ, অথবা এলটাকে ঘুরিয়ে আমি একদম এখানে এই যে ইপসাম পর্যন্ত নিয়ে আসবো ঘুরিয়ে, তখন এই কাজগুলো কিভাবে করবেন? এটা করার জন্য আপনার যেটা করতে হবে, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি ক্রিয়েট আউটলাইন্সে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট আউটলাইন্সে ক্লিক হয়ে গেল। এখন কিন্তু আপনি আর এখানে এই টেক্সট যে টুলস আছে সেটা ইউজ করতে পারবেন না। ইউজ করতে পারবেন না কেন? কেন আমি এটা আউটলাইন ক্রিয়েট করে ফেলছি। আমি আবার দেখাচ্ছি, আমার লেয়ারে যাই, আমি লেয়ার নিয়ে একটু কথা বলিনি, এটা নিয়ে একটু কথা বলা দরকার ছিল। আচ্ছা, এটা নিয়ে কথা বলবো। দেখেন লেয়ারে যখন আসলাম, একটা মাত্র লেয়ার, দেখেন একটা লেয়ার শুধুমাত্র, কিন্তু আমি যখন এটাকে আউটলাইন করে ফেলবো, আবার দেখেন যখন ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, আমার একটা গ্রুপ চলে আসছে, গ্রুপের মধ্যে কত লেয়ার চলে আসছে, দেখেন প্রতিটা লেটার এক একটা লেয়ারের মধ্যে চলে গেছে। ক্রিয়েট আউটলাইন মানে হচ্ছে এটা এখন প্রতিটা দেখেন কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, এতক্ষণ কিন্তু ছিল না। আমি যখনই ক্রিয়েট আউটলাইন করলাম এটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এখন আপনি চাইলে এল হোক, ও হোক, ই হোক, প্রতিটাকে ধরে টেনে নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করে ফেলতে পারবেন ডিজাইনটাকে। ধরেন আপনি যাচ্ছেন এই যেটা এল আছে, এলটা টেনে কোনো কারণে এইভাবে করে টেনতে যাচ্ছেন, সরি, ধরেন এলটাকে সিলেক্ট করলাম, আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এলটাকে আমি এইভাবে করে ফেলতে চাচ্ছি কোনো কারণে, হ্যাঁ, আমার ডিজাইন পারপাসে হতে পারে, অথবা ধরেন হতে পারে এই দুইটাকে আমি টেনে যান, ডিজাইন পারপাসে আমি লরামে একদম এল যেটা আছে সেটাকে ধরে এল এর মাথাটাকে ধরে এতটুকু নিয়ে আসতে চাচ্ছি। এটা কিন্তু আগে পসিবল হতো না, এখন পসিবল। এভাবে করে আপনি ডিজাইন, শুধু লেটার দিয়ে আপনি প্রচুর ডিজাইন করতে পারবেন, প্রচুর। এটা ডিপেন্ড করে ক্রিয়েটিভিটির উপরে, শুধু টুলস জানলে হবে না, ক্রিয়েটিভিটি গুলা নিজের মধ্যে আসতে হবে, ফিল করতে হবে। সো আপনার মন মতো যেটা যেদিকে ইচ্ছে করে, এই যে ওটাকে ধরছেন আপনি একদম টেনে ধরে অন্য জায়গায় নিয়ে যাবেন। হতে পারে যে এভাবে থেকে নতুন একটা ডিজাইন চলে আসতে পারে। দেখেন এটা কিন্তু এখন লোকেশনের মধ্যে একটা ইয়া চলে আসলো। হ্যাঁ, এভাবে করে আপনি এক্সপ্লোর করতে থাকবেন। যত বেশি নিজে টানাটানি করবেন, গুতাগুতি করবেন এখানে, তত ভালো শিখতে পারবেন। ওকে, এটা গেল, এটা আমি কেটে দিলাম। তারপরে আসি,
তারপর টেক্সটের মধ্যে আরো কিছু টুলস আছে, যেমন আমার কোনো একটা শেপ আছে, শেপ বরাবর আমি কোনো কিছু লিখতে চাচ্ছি, শেপ বরাবর, তাহলে আমি এই টুল ইউজ করতে পারি। ভার্টিক্যাল টাইপ টুল আছে, ভার্টিক্যালি কোনো কিছু লিখতে চাইলে। আমরা এতক্ষণ যেটা ইউজ করি সেটা হচ্ছে হরাইজন্টাল। ভার্টিক্যালি লিখতে চাইলে ভার্টিক্যাল টুল। এমন টুল হতে পারে কোনো পাতে লিখতে চাচ্ছেন, আমাদের কিন্তু এখানে পাত ধরে ধরে সব কাজ হয়ে থাকে মূলত। সো পাতে লিখতে চাচ্ছেন তখন আপনি এই পাত টুল যেটা সেটা সিলেক্ট করতে পারেন। এই হচ্ছে অবস্থা এগুলার। এখন আসি একটা মজার টুলস দেখানোর জন্য, আই ড্রপার টুলটা। আই ড্রপার টুল নিয়ে একটু কথা বলি। ধরেন আপনার একটা ডিজাইন করা আছে, বা আপনাকে ক্লায়েন্ট যেটা দিলে একটা লোগো দিল, ধরেন আমাদের এই লোগোটা নিয়েই কথা বলি। এই যে বিসিওয়াইস যে লোগো আছে, আপনাকে এই লোগোটাই দিল, বললো এই লোগোর জন্য একটা ওয়ার্কশপের ডিজাইন করতে হবে। তাহলে আপনাকে ডিজাইন করার সময় কি চিন্তা করতে হবে? ডিজাইন করার সময় আপনাকে চিন্তা করতে হবে যে আমার যাতে পোস্টারটা আমার যে লোগোর যে কালার আছে কালার সাথে যাতে ম্যাচ করে। হ্যাঁ, এই কারণে আপনি যেটা করলেন এখান থেকে কালারকে চুজ করতে হবে। এখন আপনি কি দেখে কালার বুঝতে পারবেন কোন কালার বের করতে পারবেন? এক্সাক্ট কালার বের করার জন্য এই আই ড্রপার টুলটা খুবই ম্যাজিক্যাল একটা টুল। এই যেখানে একটা ক্লিক করলাম, দেখেন কালার এসে গেছে। এটাই হচ্ছে আমার ইয়ার মধ্যে ইউজ করা হয়েছে, আমার লোগোর মধ্যে এই কালার। ধরেন আমি এই কালারটা বের করতে যাচ্ছি, ক্লিক করলাম, কালারটা চলে আসছে। ওকে, আমি একটু দ্রুত শেষ করি, সময় আসলে অনেক চলে গেল। তারপরে আর কি টুলস বলা যায়? আর কিছু টুলস আমি কাজ করতে করতে দেখাবো। এই যে এখানে আছে স্লাইস টুল, কোনো কিছু কেটে ফেলতে চাচ্ছি, ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, তখন ওটাকে কেটে ফেলতে যাচ্ছি, এভাবে জাস্ট টান দিলে ওটা কেটে কেটে যাবে, কেটে দুই ভাগ হয়ে যাবে। কাটাকাটির জন্য এখানে আমাদের শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুলও ইউজ করা যায়। আমি একটু শেপ বিল্ডার টুলের কাজটা একটু দেখাই। ধরেন আমার এভাবে একটা ধরেন যে আমাদের দুইটা সার্কেল আছে, শুধু যদি শেপ বিল্ডার টুল নিয়ে কথা বলি সেটা নিয়েও 1 ঘন্টা কথা বলা যাবে আসলে, তো মেথড আছে এগুলার। ধরেন এইভাবে দুইটা কি আছে, আমার সার্কেল আছে। এখন সার্কেলকে আমি কাটতে চাচ্ছি, ধরেন আমি কিভাবে কাটতে চাচ্ছি, আচ্ছা, অথবা দুইটা সার্কেল দিয়ে আমি একটা চার্ট তৈরি করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তখন কি হবে, ফরওয়ার্ড একটা কপি হয়ে পেস্ট হবে, যেটা নিয়ে আমি নিয়ে আসলাম। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফরওয়ার্ডের মধ্যে পেস্ট হবে। ওকে, এই যে কপি করলাম, কপি করে নিয়ে আসলাম। এখন দেখেন দুইটাতে একটা স্ট্রোক কালার আছে, আমি স্ট্রোক কালারটা তুলে ফেলতে চাচ্ছি, এটা বলা হয়নি। এটা কিভাবে তুলবেন? সিলেক্ট করবেন কয়টা, দুইটা সিলেক্ট করতে পারেন। দুইটা সিলেক্ট করেই যে উপরে কন্ট্রোল প্যানেলের মধ্যে আপনি দেখবেন একটা স্ট্রোক একটা অপশন আছে, এই অপশনটা কি অফ করে দিবেন। দেখেন অফ যখন করে দিলাম এটা চলে গেল। অথবা আপনি এখান থেকে অন্য স্ট্রোক কালার যদি দিতে চান তাহলে দিতে পারবেন, কি ব্লু দিতে চাচ্ছেন তাহলে ব্লুই দিতে পারবেন। ওকে, আমি এবার যেটার কাজ দেখাতে যাচ্ছিলাম সেটা হলো শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে শেপ বিল্ডও করা যায়, আবার কেটে ফেলাও যায়। এই যে দুইটা সার্কেলকে আমি একত্রিত করলাম, এখান থেকে আমি চাচ্ছি মাঝখানের অংশটা রাখবো। আপনি দেখেন এই যে আমি যখন কন্ট্রোল ওয়াই দিলাম তখন জাস্ট পাথগুলা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি মূলত পাথ দেখতে পারবেন, এটাও একটা কমান্ড, মনে রাখবেন। কন্ট্রোল ওয়াই যখন দিলাম পাথগুলা দেখতে পাচ্ছি, আমি এই মাঝখানের অংশটুকু রাখতে চাচ্ছি, বাকিগুলো আমি ডিলিট করে ফেলবো। তখন কি করতে হবে, তখন শেপ বিল্ডার টুলকে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি কাটতে যাচ্ছি, দেখেন এখন প্লাস চিহ্ন, আমি যখন শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম তখন প্লাস চিহ্ন আসছে। আমি তো কাটতে চাচ্ছি, আমি অ্যাড করতে চাচ্ছি না। তখন আমি অল্টারে প্রেস করবো, অল্টারে প্রেস করে রেখে আমি যখন এটাকে এভাবে টানবো তখন এটা কেটে যাবে, দেখেন কেটে গেছে। আমি অল্টারে প্রেস করে রাখলাম, টানলাম, কেটে গেছে। ওকে গ্রেট, তাহলে আমি যদি কাটতে চাই, এখন আমি চাচ্ছি মাঝখানেরটা কেটে ফেলতে, জাস্ট ঠিক আছে, আমি এতে ক্লিক করলাম, চলে গেল। হ্যাঁ, তো আপনি যে অংশটুকু কাটতে চাচ্ছেন ওগুলাই কাটতে পারেন। মনে রাখবেন ওভারল্যাপ করতে হবে। যদি একটা শেপ আর একটা শেপের মধ্যে বা যে জিনিসগুলো আপনি কাটতে চাচ্ছেন একটা সাথে একটা ওভারল্যাপ না করে তাহলে আপনি কাটতে পারবেন না, এই বিষয়টা মনে রাখবেন, তাদের পাথগুলো ওভারল্যাপ করতে হবে। ওকে, ধরেন আমি একটা জিনিস চাচ্ছি যে আমি এটা দিয়ে একটা শেপ তৈরি করতে চাচ্ছি, একটা শেপ তৈরি করতে চাচ্ছি, তখন দুইটাকে সিলেক্ট করলাম। তখন আমি যেটা করব, এটা এখন কিন্তু দুইটা আলাদা আলাদা জিনিস, দুইটা আলাদা আলাদা জিনিস। আমি এইভাবে করে টান দিলাম, দেখেন এখন কিন্তু একটা হয়ে গেছে, এখানে আর কোনো অংশ নাই, আমি একটা ধরে টানতেছি। আগে কিন্তু পারতাম না, আলাদা আলাদা জিনিস ছিল, আলাদা আলাদা ছিল আগে। দেখেন এটা টানলে এটা চলে যায়, এটা টানলে এটা চলে আসে। ওকে, আমরা কিছু আসলে কাজে চলে যাই ডিরেক্ট, কারণ সময় অনেক চলে যাচ্ছে। আচ্ছা, এই যে একটা প্যাটার্ন দেখেন, কত সুন্দর একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে। এটা কিভাবে তৈরি করা হয়েছে, কারো কি আইডিয়া আছে? আমরা এতক্ষণ যত কাজকর্ম করলাম এটা থেকে কেউ কি আইডিয়া করে বলতে পারবা যে এটা কিভাবে তৈরি করা হয়েছে? কেউ আছেন?
ওকে, আমি জাস্ট একটু বলি। এটা হচ্ছে ধরেন একটা রেক্টেঙ্গুলার শেপ ধরেন, হ্যাঁ, একটা রেক্টেঙ্গুলার শেপ ধরেন, এগুলো অনেক ইজিলি তৈরি করে ফেলা যায়। আমি একটু কঠিন করে দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। একটা রেক্টেঙ্গুলার শেপ আমি নিলাম, নেয়ার পরে সেটাকে আমি কি করব, এটার কোনো কালার নাই, দেখেন দুইটাই নাল হয়ে আছে, দুইটাই রেড কালার দেওয়া আছে, তার মানে কোনো কালার নাই। আমার এখানে একটা কালার চুজ করতে হবে, আমি একটা ফিল কালার দিলাম, জাস্ট সুন্দর লাগার জন্য। ফিল কালার না, ওরা আসলে এখানে স্ট্রোক দেওয়া হয়েছে, ধরেন আমি এটাই দিলাম, একটা ফিল কালার দিলাম। সেটাকে আমি এবার একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে পারি, বা কত অ্যাঙ্গেলে ঘুরাইলে সেটার মতো হচ্ছে দেখতে হবে, হ্যাঁ। ধরেন আমি এটাকে এভাবে ঘুরালাম, এটার মতো হয়েছে। তারপর আমি যেটা করব, এটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিব, তাহলে যেটা হবে এটা কপি হবে। কপি হলে আমি এভাবে উপরে তুলে দিব, তারপর টেনে এটা, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে টেনে নিচের দিকে নেওয়া হবে। এভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এভাবে করে আমরা অনেকগুলো কপি করতে করতে এটা হয়ে যাবে। যেমন এটা কপি করে এখানে দিলাম। এখন এই তিনটা, এগুলো আর সমান হচ্ছে না, সমান করার কিছু টেকনিক আছে, আমি অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো। তারপর আপনি এই তিনটা চুজ করতে পারেন একই সাথে, তিনটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে তাহলে হচ্ছে আপনি যদি এভাবে টেনে নিয়ে যান তিনটা একই সাথে, দেখেন এভাবে করে চলে যাবে। এখন এটা নিচে কপি হয়নি, এই কারণে এভাবে করে আপনি প্যাটার্নটা তৈরি করবেন। আমি জাস্ট একটু আইডিয়াটা দিলাম, হ্যাঁ, প্যাটার্নটা কিভাবে তৈরি করবেন, এটা বেশি কঠিন প্যাটার্ন না। ওকে, এখানে দেখেন এটাও সেম, এটা ছোট, তারপরটা একটু কপি করে বড় করলাম, তারপরটা একটু বড় করলাম, এভাবে এটা সবচেয়ে বড়, আবার ছোট, এভাবে করে আসছে। এখন আসি এই শেপটা কিভাবে তৈরি করবেন। এটা তৈরি করার জন্য আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাইনি। শেপের মধ্যে ধরেন এই যে শেপ, এই শেপের মধ্যে যদি আপনি অল্টার প্রেস করেন, এখানে ক্লিক করা অবস্থায় যদি অল্টার প্রেস করেন তখন কি হচ্ছে দেখেন। এই যে ধরেন এটা এটা আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিই, এখন আমি রাউন্ড করব। রাউন্ড করলে কি হয় সাধারণত, আমরা তো রাউন্ড এটা ভিতরের দিকে হয়। ধরেন এই এই যে অংশটা, এটাকে আমি চুজ করলাম, এটা আমি রাউন্ড করতেছি, ভিতর দিকে হচ্ছে এখন রাউন্ড। দেখেন আমি যদি এটাকে বাইরের দিকে রাউন্ড করতে চাই কি করতে হবে, টানার পরে আমার এই রাউন্ড হয়েছে এই কারণে। এটা যদি উল্টা দিকে রাউন্ড করতে চাই অল্টার প্রেস করবেন, এটার উপর একটা ক্লিক করবেন, দেখেন একটা গ্রাফের মতো হয়ে গেছে। অল্টার প্রেস করবেন, এটা ক্লিক করলাম, তখন এটা উল্টা হয়ে গেল, ইনভার্স যেটাকে বলে, ইনভার্স হয়ে গেল। এই যেটা যেটা ওটার জন্য যে কর্নারটা ছিল সেটাতে ক্লিক করলাম, এটা রাউন্ড হয়ে গেল। এভাবে প্রত্যেকটা জিনিস আপনি এভাবে অনেকগুলো আইকন তৈরি করতে পারবেন। যেমন আমি যদি কিছু জিনিস দেখাই, এখানে কিছু আইকন আইকন আছে, এই আইকনগুলো তৈরি করার কিভাবে তৈরি করতে পারি, এই জাস্ট এভাবে অল্টার প্রেস করে আপনি কোনটা কোন দিকে ঘুরাতে চাচ্ছেন, কোন দিকে টানতে চাচ্ছেন, এগুলো করলে হয়ে যাবে। যেমন এখান থেকে যদি এই আইকনটা দেখাই, হ্যাঁ, এই আইকনটা কিভাবে তৈরি করতে পারি যদি দেখাই, ধরেন আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে শেপ নিলাম। এটা আচ্ছা, এটা তৈরি করার জন্য আমাদের কি লাগবে, এটা তৈরি করার জন্য আমাদের হচ্ছে একটা পলিগন টুল লাগবে। তাহলে পলিগন টুল নিলাম, খুবই সুন্দর একটা আইকন হবে, দেখেন এটা রেড করলাম। এখন আমার কোন কর্নার ধরে টানতে হবে, আমার এই কর্নারটা ধরে টানতে হবে। যেটা করব, এটাকে ধরে আমি এরকম করে দিলাম, দেখেন আইকনটা হয়ে গেছে। তো এভাবে ক্রিয়েটিভিটি ইউজ করলে অনেক সুন্দর সুন্দর আইকন আপনি আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। আইকন তৈরি করেও ফ্ল্যাট আইকন যেখানে আছে সেখানে যদি আপনারা দেন, প্রচুর, এখান থেকেও প্রচুর টাকা ইনকাম করা যায়। ওকে, তারপরে আসি হচ্ছে এটা, এটাও একটা হচ্ছে আপনার প্যাটার্ন। এটা কিভাবে ডিজাইন করতে হয় এটা আপনারা জাস্ট একটু ভেবে দেখবেন। তারপর আমি এখানে ফেসবুকের সাইজের ব্যাপারে কিছু কথা বললাম। ওকে, এই ডিজাইনটা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি, যেহেতু আমাদের স্লাইডের মধ্যে ডিজাইন ক্লোনের যে অপশন ছিল, ডিজাইন ক্লোন টুলস এর ব্যাপারে আমরা কিছু পরিচয় হইলাম। অনেকগুলো টুলস এর ব্যাপারে আমি কথা বলতে পারিনি, সময় অলরেডি শেষ। যাই হোক, তারপরে হলো ডিজাইন ক্লোন নিয়ে একটু কথা বলি আমি। ডিজাইন ক্লোন হচ্ছে মূলত একটা ডিজাইন করা আছে অলরেডি, আপনি জাস্ট গুগল অথবা হচ্ছে যে ফেসবুকে দেখলেন, ওইখান থেকে নিয়ে ওটার মতো হুবহু ডিজাইন নিজে করা। ধরেন এটা হচ্ছে একটা পাটাওয়ের ডিজাইন, তাই খুবই সিম্পল কিন্তু খুবই সুন্দর। তারা তাদের একটা ডিসকাউন্ট অফারের জন্য তাদের কভার পেজে এটা আপলোড দিয়েছিল। এই ডিজাইনটা আমি দেখে নিজের মতো হুবহু করেছি, কোনো ডিফারেন্ট নাই, যেমন আছে তেমনই করলাম। এ করতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারবো।
এই শেখার জন্যই মূলত ডিজাইন ক্লোনটা আসছে। শুধু যে এটা যারা গ্রাফিক্স এর কাজ করে তারা যে ডিজাইন ক্লোন করে সেরকম না, আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি আমাদেরও সফটওয়্যার বা নানান টাইপের যেমন ধরেন ফেসবুক একটা সফটওয়্যার, এই ফেসবুক আমাদের শেখার জন্য আমাদের ক্লোন করতে হয়। আমি যদি ফেসবুকের মতো একটা ঠিক সেম ইন্টারফেস তৈরি করতে পারি, এটাও একটা ডিজাইন ক্লোন। তো একইভাবে আপনারা যারা ডিজাইনিং শিখতেছেন বা আমরা যারা ডিজাইনিং শিখি, আমাদের ডিজাইন ক্লোন করতে হয়। এই যে এটাও কিন্তু একটা ডিজাইন ক্লোন। এভাবে করে আপনারা প্রচুর ডিজাইন ক্লোন করবেন, প্রতিদিন একটা অন্তত। এখানে তেমন কোনো কিছু নেই। আমি যদি ডিজাইনটা একটু ডিসকাস করি, এই ডিজাইনটা দেখলে আমি কি দেখতে পাচ্ছি? সবার প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি কিছু গাছ, কিছু পাখা টাকা দেখা যাচ্ছে, কিছু জিনিস দেখা যাচ্ছে। তারপরে কি, তার উপরের লেয়ারে আছে একটা শেপ আছে, শেপটার একটা কালার দিয়েছে, অপাসিটি কমিয়ে দিয়েছে। তারপর কি দেখতে পাচ্ছি, আরেকটা শেপ আছে, যেটা এই যে শেপ রয়েছে, সেটা থেকে কপি করে একটু ছোট করে বানিয়েছে। আপনি জাস্ট ডিজাইনটা দেখে চিন্তা করেন, ডিজাইন ক্লোন করতে গেলে সবার আগে চিন্তা করতে হবে। ওকে, তারপর দেখা যাচ্ছে একটা রাউন্ড সার্কেল আছে, সার্কেলের নিচে আরেকটা রাউন্ড রেক্টেঙ্গুলার শেপ আছে, এবং তার মধ্যে কিছু লেখা লিখলো, এবং লেখার মধ্যে আপনি যদি দেখেন একটা স্টোক কালার ইউজ করেছে। আমরা কিন্তু সব ব্যবহার এখন শিখে ফেলছি, আমরা অলরেডি প্রত্যেকটা কিছু ব্যবহার শিখে ফেলছি। আইকন আপনার যে বানাইতে হবে সেরকম নেই, আইকনগুলো আপনি গুগলে সার্চ করলে পাবেন। কিভাবে খুঁজে বের করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে টেক্সট অ্যাড করা শিখলাম। ওকে গ্রেট, কালার কিভাবে অ্যাড করা শিখলাম। এই যে ডিজাইনটা এখন কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারবো, এইটুকু পর্যন্ত যে কাজকর্মগুলো করছি এগুলোর মধ্যে। এখানে একটা সাইজ দেওয়া আছে, ফন্ট দেওয়া আছে। ফন্ট আপনি যদি না পান নিজের মতো একটা ফন্ট ইউজ করবেন, কালার নিজের মতো ইউজ করবেন। পেলে তো ভালোই, না পেলেও কোনো সমস্যা নেই। নিজের মতো ইউজ করে প্রতি সপ্তাহে 2-3টা ডিজাইন ক্লোন করবেন, এবং এর উপকারিতা অনেক বেশি। ডিজাইন শিখতে হলে আপনার এইসব স্টেপগুলো ফলো করতে হবে। একটা হচ্ছে ডিজাইন প্ল্যান করা, রিডিজাইন করা, ডিজাইন ট্রান্সলেট করা মানে কি, একটা ডিজাইন দেখে নিজে নিজে এটাতে কি হয়েছে। আপনি যদি ডিজাইনিং শিখতে চান, আপনার অবশ্যই যে কোনো জায়গায় ডিজাইন দেখলে মাথার মধ্যে ঘুরতে হবে, কিভাবে করলো, কোন লেয়ার উপরে, কোন লেয়ার নিচে, কোন টুলস ইউজ করছে, কোন কালার গ্রেডিয়েন্ট এখানে আসলে ইউজ করা হয়েছে, কেন এই কালার গ্রেডিয়েন্ট ইউজ করছেন, ডিজাইন কি কথা বলতেছে, এই জিনিসগুলো সবসময় চিন্তা করতে হবে। তারপর হচ্ছে ডিজাইন রিসার্চ করা। হ্যাঁ, এগুলো ডিজাইন ট্রান্সলেট রিসার্চ গুলো অনেকটা একটার সাথে একটা কানেক্টেড। তারপরে ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করা। ওকে, আমি এই অপশনগুলো নিয়ে কথা বলতে পারিনি সময়ের অভাবের কারণে। ফন্ট ডাউনলোড করার জন্য কিছু অপশন দিয়েছি, এটা স্লাইড আমি শেয়ার করে দিলে এগুলো আপনি পাবেন। ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন। এটা হচ্ছে গুগলে, তারপর ডেফন্ট আছে, লিপিঘর আছে বাংলার জন্য, ফন্ট ভিডি আছে। যাই হোক, আমি একটা প্রজেক্ট দেখাতে চেয়েছি, আমি এটাতে একটু চলে যাই। আচ্ছা, আমরা আজকে যে জিনিসগুলো শিখছি এগুলো থেকে কিন্তু আমরা এই আইকনগুলো তৈরি করে ফেলতে পারবো। দেখেন, অনেক বিশ্ববিখ্যাত আইকন কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারবো। যেমন আমি জেমিনাই এর যে আইকন আছে সেটা একটু তৈরি করে আপনাদেরকে দেখাই, কিভাবে তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে, একদম 2 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। দেখেন, আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটাকে আমি কালারটা আই ড্রপার দিয়ে সিলেক্ট করলাম। দেখেন আই ড্রপারের মজা, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, আমি গ্রেডিয়েন্ট কালার না এক কালার ইউজ করেছি। ওকে গ্রেট, এবার আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই শেপের মতো করে তৈরি করা। এটার জন্য তৈরি করার জন্য আমি জাস্ট এটা ধরবো, এই যে আমি আইকনগুলো ধরবো, আইকনগুলো ধরার পরে এই প্রবলেমটা হচ্ছে আমার কয়েকদিন ধরে। এই যে এটাকে ধরে তারপর এখানে যদি ক্লিক করেন হয়ে গেল। দেখেন কত সহজে আমি এই আইকন তৈরি করে ফেলছি, এরকম একটা বিখ্যাত কোম্পানির আইকন কত সহজে তৈরি করে ফেলছি। এখানে আমি এগুলো আপনাকে দেখাইতে পারতাম, কত অল্প সময়ে আপনি এভাবে লোগোগুলো তৈরি করে ফেলতে পারেন, কত অল্প সময়ের মধ্যে। আমি সময়ের অভাবে দেখাতে পারছি না। গেল, তারপর এভাবে করে দেখেন, এখানে আমি একটু জাস্ট ট্রান্সলেট করি। এখানে কি কাজ করা হয়েছে, একটা শেপ নেওয়া হয়েছে, একটু যদি বলে দিই, একটা শেপ নেওয়া হয়েছে। আমি একটা লাইভ প্রজেক্ট দেখাতে চেয়েছি, হয়তো দেখাইতে পারবো না। একটা শেপ নেওয়া হইলো, শেপ নেওয়ার পরে এটাও একটা শেপ, কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ উল্টালে যেরকম হয়, এটা আরেকটা শেপ। এই শেপটা কিরকম, এটা হচ্ছে তিন বাহুর একটা শেপ। তিন বাহুর একটা শেপ নিয়ে কি করলো, আমি একটু যদি করে দেখাই, এই যে ক্লিক করলাম, দেখেন এই কালার চলে আসলে আমি আরেকটা আরেকটা 3 বাহুর একটা শেপ দিতে যাচ্ছি, যেটা ত্রিকোণ বলা হয়। আমি ক্লিক করলাম, আমি বলতে চাচ্ছি কয় বাহু হবে, সরি
পলিগনে গেলাম, এখানে বলতে চাচ্ছি 3টার দিয়ে আমি একটা তৈরি করতে চাচ্ছি, এই যে 3 বা ওইটা শেপ তৈরি করে। তারপরে যেটা করব, এটাকে আমি এখানে কোথাও এনে রাখবো। হুম, দেখেন, এই কোণা বরাবর এটাকে এনে এখানে রাখলাম। এটা হয়তো একটু চ্যাপ্টা হলে সবচেয়ে ভালো হবে। এভাবে করে রাখার পরে এটার কালারটা আমি কি করে দিব, এটার কালারটা হচ্ছে আমি এই কালারটা করে দিব। দেখেন, কালারটা করে দিলাম। করে দেওয়ার পরে আপনাদেরকে যে শেপ বিল্ডার টুলটা শিখিয়েছি, দুইটা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই যে বাড়তি যে অংশটা আছে এই অংশটা কেটে ফেলবেন। কাটার পরে কি হবে, উপরে আরো কয়েকটা আপনি রেক্টেঙ্গুলার বক্স বসিয়ে দিবেন। রেক্টেঙ্গুলার বক্স বসিয়ে দিলে দেখবেন এই আইকনটা পেয়ে যাচ্ছেন। এখন বলতে পারেন এগুলো হয়তো অনেক সোজা, আপনি শিখছেন বলে আপনার সোজা লাগতেছে। মেথডগুলো যদি আপনি না শিখেন তাহলে আপনার সোজা লাগবে না। কিন্তু দেখেন এখানে এই যে জেমিনাই যে লোগো, এটা যদি কেউ জানে না, এমন কাউকে যদি শেখাই, আপনি ডিজাইন করতে বলেন, তার মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টায় সে পারবেই না, 1 ঘন্টায় সে পারবে না। দেখে ইজি হতে পারে, ইজি মনে হতে পারে, বাট বাস্তবে অতটা ইজি না। ওকে, এখন আমি একটা প্রজেক্ট দেখাতে যাচ্ছি। প্রজেক্টটা হচ্ছে যে ধরেন, এটা আসলে দেখানোর সময় পাবো না। আপনাকে কোন একটা কোম্পানির জন্য একটা থাম্বনেল ডিজাইন করতে বলবো। অল্প সময়ের মধ্যে আপনার একটা থাম্বনেল ডিজাইন করতে হবে। আপনাকে ইনফরমেশন গুলা দিয়ে দিল, ঠিকানা, তারপরে হচ্ছে যে এই যে কিছু কারা কারা আর্টিস্ট ছিল, লিরিক্স কারা ছিল, ঠিকানা, ব্র্যান্ডের। এখন আপনি কি করবেন, আপনার একটা থাম্বনেল ডিজাইন করতে হবে। চলেন, আমি থাম্বনেলটা ডিজাইন করার জন্য কিছু জিনিস আগে থেকে এনে রাখছি খুঁজে। আপনিও চাইলে খুঁজে কিছু জিনিস বের করে ফেলবেন। আপনার চিন্তা করতে হবে যে এই ডিজাইনটা করতে গেলে আমার কি কি লাগতে পারে, কোন কোন জিনিস রাখতে পারে। তারা আপনাকে জাস্ট এইটুকু অল্প জিনিসই দিবে। কি দিবে, তারা তাদের কোম্পানির নাম দিতে পারে, ব্র্যান্ডের নাম দিতে পারে, কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারে, বড় জোর লোগোটা দিয়ে দিবে তারা। হ্যাঁ, লোগোটা অবশ্যই দিয়ে দিবে। তো ধরেন আমাকে লোগো দেয়নি, আমি আপাতত এগুলো দিয়ে একটা থাম্বনেল ডিজাইন করতে চাচ্ছি। তো আমি ধরেন এইটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, এটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। ওকে, এখন এটা এটা দেখেন, এটা একটা ঘরের ছবি, জাস্ট ব্লার করা। আমি এটা গুগল থেকে ডাউনলোড করেছি। এটাকে আমি একটু কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। এখানে ধরেন এটা আমি ফ্লিপ করে দিব। কোন দিকে ফ্লিপ করব, এখানে দেখেন দুইটা বাটন, দেখেন ফ্লিপ অ্যালং হরিজন্টাল আছে, ফ্লিপ অ্যালং ভার্টিক্যাল আছে। আমি হরিজন্টাল এটাকে ফ্লিপ করে দিলাম। ওকে, এই ছবিটা আমি ইউজ করব থাম্বনেলের মধ্যে, যেহেতু একটা ছবি ইউজ করে। দেখেন ছবিটা আমি আনছি এখানে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখা না যাওয়ার কারণ কি জানেন, কারণ ছবিটার লেয়ারে নিচে চলে গেছে, ছবিটার লেয়ারে নিচে চলে গেছে, এই কারণে দেখা যাচ্ছে না। এই যে নিচে চলে গেছে। এটার জন্য আমি যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যেখানে আছে, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ইউজ করে এটা সামনে চলে আসবে। আনার পরে আমি জাস্ট এখানে এটা বসিয়ে দিই। আমি দ্রুত দেখিয়ে ফেলার চেষ্টা করব। এবার এটাকে শিফট চেপে ধরে আপনি বড় করে ফেলবেন। হ্যাঁ, আপনার কতটুকু প্রয়োজন আপনি ততটুকু বড় করে ফেলবেন। ধরেন আমি চাচ্ছি একদম এত বড় করে রাখতে, রাখলাম। এবার হচ্ছে আমি সরি, এবার ঠিকানাটা নিয়ে আসি। ঠিকানাটা আমি আগে থেকে লিখে রাখছি সময় বাঁচানোর জন্য। আপনি জাস্ট বাংলাতে লিখে ফেলবেন। ধরেন ঠিকানাটা আমি এখানে এনে এখানে অত বড় না করছি, এইটুকু। ওকে, এখন ঠিকানার উপরে সুন্দরের জন্য আমি চাচ্ছি যে একটা ঠিকানা ধরেন ইংলিশেও ঠিকানাটা রাখতে। তাহলে কি করব, টেক্সট টুলটা ইউজ করব। টেক্সট টুল ইউজ করে জাস্ট ঠিকানাটা লিখব। না, ঠিকানাটা লিখলাম। লিখার পরে কি করব, এটা এটা ধরেন আমি একটা সুন্দর একটা ফন্ট দিই। হ্যাঁ, সুন্দর একটা ফন্ট ইউজ করি। কোন ফন্টটা ইউজ করা যায়, ঠিক আছে, এটা ইউজ করি আপাতত, যেহেতু সময় স্বল্পতা কম। এটা ইউজ করে ধরেন আমি এটাকে সুন্দর জন্য, এখানে চাইলে অনেক কাজ করা যাবে, আমি যে অল্প সময় এটা ডিজাইন করে দেখাচ্ছি। ওকে, গ্রেট। এখন যেটা করবো, আমি এই ঠিকানার নিচে একটু সুন্দর দেখানোর জন্য ধরেন ঠিকানার নিচে আমি একটা ব্লার করে কোন একটা অপশন রাখতে চাচ্ছি। ওকে, আমি এগুলো একটু লক করে রাখি। দেখেন আমি যখন এখানে কাজ করতে যাচ্ছি, টানতে যাচ্ছি, এই যে বিহাইন্ডে যে জিনিসগুলো আছে এগুলো আমাকে খুবই ঝামেলা করছে। এবার আমি যেটা করবো, লেয়ারের মধ্যে কি এটা লক করে রাখবো। এখানে অনেক কাজ করার কারণে অনেকগুলো লেয়ার ওপেন হয়ে আছে। আপনার ওখানে অত লেয়ার থাকবে না, চিন্তার কোনো বিষয় নেই। আমি এটাকে লক করে রাখবো। দেখেন এই যে এটা যেটা সিলেক্ট করা আছে সেটাকে আমি লক করে রাখলাম। লক, এটা দেখেন আর সিলেক্ট হচ্ছে না। যেগুলো লক করিনি সেগুলোই সিলেক্ট হচ্ছে। ধরুন ছবিটাও আমি লক করে রাখতে চাচ্ছি, লক করে রাখলাম যাতে না যায়।
এবার ঠিকানা যেটা আছে সেটাকে আমি কপি করে উপর দিকে নিয়ে আসলাম। কপি কিরকম, আল্টার প্লাস মাউসের রাইট ক্লিক করে টানলে হয়ে যাবে। এবার এটাকে আমি একটু ব্লার করতে চাচ্ছি। ব্লার করে ঠিকানার যে লেখাটা আছে সেটা নিচে রাখতে চাচ্ছি। সেটা কি করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে যে ফিল কালার যেটা আছে সেটাকে ধরেন আমি হোয়াইট করে দিব। আমি সেখান থেকে হোয়াইট করে দিলাম। ওকে, তারপরে আমি একই সাথে একটা স্ট্রোক দিয়ে দিতে পারি যাতে লেখাটা একটু মোটা দেখায়। তাহলে স্ট্রোক কি দেওয়া যায়, স্ট্রোকও একটা সাদা কালার একটা স্ট্রোক দিয়ে দিলাম এবং স্ট্রোকের সাইজটা হচ্ছে বাড়িয়ে দিই। ধরেন 4 ফিট, 4 ফিট, 4 ফিট দিয়ে আপাতত 4 ফিট রাখলাম। রাখার পরে এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি ইফেক্টে যাব। দেখেন ইফেক্টে যদি যাই, ইফেক্টে যাওয়ার পর অনেকগুলো অপশন আবার ওপেন হচ্ছে। এখানে পাথ আছে, ডিসর্ট আছে, ব্লার আছে, এগুলো সবগুলো একটা অপশন আপনি দেখবেন, সবগুলো দেখবেন। আমি ব্লারে গেলাম। ব্লারে যাওয়ার পরে ধরেন গৌসিয়ান যে ব্লারটা আছে সেটা দিলাম। সেটা দেওয়ার পরে আমি এটা কতটুকু রাখতে যাচ্ছি, ব্লারটা অনেক বেশি করতে যাচ্ছি, কম করতে যাচ্ছি, এভাবে করে ধরেন ব্লারটা আমি এইটুকু দিলাম। মোটামুটি একটু বুঝে যাওয়ার মতো করে ব্লার করে দিলাম। দেখেন এটা মূলত ঠিকানা লেখাটাকে আমি ব্লার করে দিলাম। এবার এটা এখানে আনার পরে আমি এটা এখানে বসিয়ে দিই। তাহলে কি হচ্ছে, মোটামুটি ঠিকানার পেছনে মনে হচ্ছে কোন একটা ব্লার একটা অপশন আছে। হ্যাঁ, তারপরে হলো এই যে ঠিকানা লেখা সেটাকে একটু ডিজাইন করতে পারি আমি। ধরেন এই উপরে যে ঠিকানা লেখা সেটার কালারটা বা দুইটার কালারই আমি এখান থেকে কোনো একটা কালার পিক করতে চাচ্ছি। যেহেতু এখানের জন্য ডিজাইন করতে যাচ্ছি, ধরেন এদিকে কোথাও থেকে তার মুখ থেকে কোথাও ডিজাইনটা নিলাম যাতে আমার পুরোপুরি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে। তারপরে আসতেছি আমার যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো বসাবো আমি। এবার এখানে এসে এগুলো বসার জন্য আমি ধরেন এখানে দিলাম, এখন একটু ছোট করে দিব, একটু ছোট করে দিব, একটু ছোট করে দিব। এটা একটা ফন্ট দিতে পারি। কি ফন্ট দেওয়া যায়, ধরেন এটার এগুলো আমরা বোল্ড রাখবো না। দেখেন এটা পুরোটা বোল্ড আছে না, আমরা বোল্ড রাখবো কোনগুলা, এখান থেকে অন্য একটা ফন্ট আমরা, আচ্ছা এটার জন্য একটা ফন্ট ইনস্টল করা যায়। ধরেন আমি হচ্ছে এই ফন্টটা ইউজ করব। হ্যাঁ, এই ফন্টটা ইউজ করব। ফন্টটা ইউজ করে আমি সবগুলা বোল্ড রাখবো না, যেগুলা নাম সেগুলোকে ধরেন বোল্ড রাখবো জাস্ট। বাকিগুলাকে কি করে দিব, আমি লাইট করে দিব যাতে সুন্দরের জন্য। বাকিগুলাকে লাইট করে দিলাম। এখান থেকে কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখেন কোথা থেকে লাইট করতেছি, এটাকে লাইট করে দিলাম। তারপরে প্রডিউসড বাই, এটাকে লাইট করে দিলাম। প্রডিউসড বাই, এটাকে লাইট করে দিলাম। এটাকেও লাইট করে দিলাম জাস্ট সৌন্দর্যের জন্য। হ্যাঁ, তারপর ধরেন এখানে আমি আরো অনেক কাজ করতে পারি। সময়ের জন্য আমি হয়তো করে দেখাইতে পারবো না। ধরেন ঠিকানা লেখাটাকে আমি একটু ডিজাইনটা একটু ডিফারেন্ট করতে চাচ্ছি। ডিজাইনটা ডিফারেন্ট করতে চাচ্ছি। ডিফারেন্ট বলতে কিরকম, এখানে কোন একটা মাস্ক করতে পারি। মাস্ক করাটাও তাহলে একটু শিখিয়ে ফেলি। ধরেন আমাদের এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এখানে আনলাম। মাস্ক করা মানে কি, মাস্ক করা মানে হচ্ছে কোন একটা লেয়ারের সাথে একটা লেয়ারকে অ্যাডজাস্ট করে ফেলা। এখন আমি চাচ্ছি ইমেজটাকে মাস্ক করতে, কার সাথে, ঠিকানার সাথে। তাহলে ইমেজকে রাখতে হবে উপরে, ঠিকানাকে রাখতে হবে নিচে। এই যে ঠিকানার ক্লিক করা আছে এবং আমি এই ইমেজটার সাথে মাস্ক করতে যাচ্ছি। দেখেন দুইটা লেয়ারে আপনি যদি ডান পাশে দেখেন, ইমেজ থাকবে উপরে, ঠিকানা থাকবে নিচে। এই অবস্থায় আমরা মাস্ক করব। ওকে, আমরা যেটার সাথে মাস্ক করব এবং যেটাকে মাস্ক করব দুটো জিনিস। আমরা হচ্ছে ইমেজ যেটা আছে সেটাকে টেক্সটের মধ্যে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে কার মধ্যে কাকে নিতে চাচ্ছি, যাকে নিব অন্যের মধ্যে সে উপরে থাকবে এবং ঠিকানাটা নিচে। এই অবস্থায় আমি যদি এখানে এসে রাইট ক্লিক করি, দেখেন এখানে এসে যে দুইটা লেয়ার সিলেক্ট করা আছে, এখানে আসার পরে যদি আর্টবোর্ডে রাইট ক্লিক করি, মেক ক্লিপিং পাথ আসবে। ওকে, এই দুইটাকে এসে যদি মেক ক্লিপিং পাথ করে, দেখেন ঠিকানাটা এখন এটা দেখেন কত সুন্দর লাগছে এখন ঠিকানাটা। এটা আমরা চাইলে হয়তো একটু বড় করতে পারি পুরা জিনিসটাকে ভালো ভালো লাগানোর জন্য। তারপরে এটাকে আর একটু আনতে পারি। এখন এখানে তো আরো জিনিস থাকবে। এখানে ধরেন আপনি এই যে ওর মাথা, যে লোকটা আছে, লোকটার পেছনে এখানে করে আপনি একটা লাইট দিতে চাচ্ছেন সুন্দরের জন্য। আপনি চাইলে এখানে পাখি দিতে পারেন সুন্দরের জন্য। আমি আরেকটা জিনিস দিতে পারি। ধরেন
আমি ওটা একটু দেখিয়ে ফেলি। এফেক্ট থেকে ইফেক্ট থেকে না, উইন্ডোজ থেকে আমি চাচ্ছি এখানে কিছু প্যাটার্ন ইউজ করতে। উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পর আপনাদেরকে আগে দেখালাম এখানে অনেক কিছু আছে, আপনারা দেখবেন ঘাটাঘাটি করে। যদি নিচে যান দেখবেন এখানে সোয়াচ লাইব্রেরি আছে। সোয়াচ লাইব্রেরিতে যদি ক্লিক করেন তারপরে দেখবেন এখানে আরেকটা পপআপ ওপেন হচ্ছে। এখানে দেখবেন প্যাটার্ন নামে কিছু একটা জিনিস আছে। প্যাটার্নে ক্লিক করলাম, তারপর বেসিক গ্রাফিক্সে গেলাম। এখান থেকে আমি লাইন দেখাতে চাচ্ছি একটা। ওকে, তো লাইনগুলো আমি কি করবো এখানে নিয়ে আসবো এখন। এর জন্য আমি যেটা করবো, একটা শেপ নিয়ে রেক্টেঙ্গুলার শেপ আনার পরে এইখানে টিক বরাবর দিলাম। বরাবর দেওয়ার পরে সেটা আমি একটা শেপ দেখাবো। শেপটা কি হতে পারে, একটা এই শেপ হতে পারে, অথবা কোন একটা শেপ দিই, দাঁড়া। ওকে, এই শেপটা দিচ্ছি। হ্যাঁ, এই শেপটা দিলাম। এখন শেপটাকে দেখেন, শেপটা কিন্তু এখন সবার উপরে হয়ে আছে। আমরা সবার নিচে নিয়ে যাব। নেওয়ার জন্য কোথায় যাব, লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে আমাদের এই যে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসলে এখন দেখা যাচ্ছে না, কেননা আমরা একদম ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে গেছি। ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসবো। ওকে, এবার এটাকে আরো সুন্দর করতে পারি। কি করা যায়, এটা সিলেক্ট করা অবস্থায় আমরা হচ্ছে চলে যাব এফেক্টে। এফেক্টে যাওয়ার পরে এই যে ডিসঅর্ড যেটা আছে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমাদের এটাতে ক্লিক করা যায় না, এটাতে নাম। ওকে, এখানে ক্লিক করার পরে তারপরে হচ্ছে আপনার এই যে স্টাইলাইজার আছে, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে এটাতেও হবে না, আমরা এখান থেকে প্রপার্টিজে যদি একটু গিয়ে দেখি, লেয়ারে যাওয়ার পরে আচ্ছা, এফেক্টে যাওয়ার পরে আমি এই অপশনটা খুঁজে পাচ্ছি না কোথাও। আমি একটু দেখি। না, আচ্ছা, এখানে যদি অপাসিটিতে যাই, অপাসিটিতে যাওয়ার পর আপনি দেখবেন এখানে নর্মাল একটা লেখা আছে। নর্মাল থেকে আপনি চলে যাবেন কালার ওভারলেতে। হ্যাঁ, কালার ওভারলেতে চলে যাবেন। যদি কালার ওভারলেতে চলে যান, সিলেক্ট করা নাই, এটা সিলেক্ট করা অবস্থায় যেতে হবে। তারপরে হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলে দেখেন, ওভারলেতে যাওয়ার পরে এই ডিজাইনটা মোটামুটি একটু স্মুথ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা একটু স্মুথ হয়ে গেছে, দেখতে একটু আগের থেকে ভালো লাগতেছে। তারপর আপনি এখানে নিচে লোগো টোগো অ্যাড করে দিতে পারেন। তারপরে এখানে হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করে দিতে পারেন। আবার বিষয়টা একটু দেখেন, আমার মাথায় প্রথমে ছিল না। এই আইকনটা রেক্টেঙ্গুলারটা চুজ করার পরে অপাসিটিতে যাবেন। অপাসিটিতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে যেটা আপনার প্রয়োজন হয় হিউ দিতে পারেন। হিউ দিলে দেখেন অন্যরকম আসছে, যেটা আপনার ডিজাইনের জন্য ভালো হয়। আমার মনে হলো যে ওভারলে দিলেই ভালো হতে পারে, সো আমি ওভারলে দিয়েছি। এখন আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন তার যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি কোন একটা হচ্ছে ধরেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি একটা লাইট অ্যাড করতে চাচ্ছেন। এই বিষয়টা একটু দেখাই ফেলি, এটাই হচ্ছে শেষ। তারপরে আমরা হয়তো শেষ করে দিব, কিন্তু সময় শেষের দিকে চলে আসছে। একটা লাইট অ্যাড করতে চাচ্ছেন, এটার সাথে আমি একটু গ্রেডিয়েন্টটা দেখাইতে চাচ্ছি। এ ধরেন একটা হচ্ছে আমি একটা এটা সার্কেল নিলাম। সার্কেলের মধ্যে আমি একটা লাইট অ্যাড করবো, লাইটের আলো। মনে হবে কি ব্যাকএন্ড দিয়ে একটা লাইট আসতেছে এরকম। সো এটাতে গ্রেডিয়েন্ট অ্যাড করবো। গ্রেডিয়েন্টের জন্য আমি যদি এখানে গ্রেডিয়েন্ট এটাতে ক্লিক করি তাহলে এটা আসতেছে। অথবা আপনি এখান থেকে ক্লিক করতে পারেন টুলবার থেকে, অথবা আপনি উইন্ডোজ থেকেও গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে পারেন। উইন্ডোজে ক্লিক করলে গ্রেডিয়েন্ট চলে আসবে। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যখন ক্লিক করলাম দেখেন আমার সার্কেলটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। হ্যাঁ, সার্কেলটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। এবার এখান থেকে আমি কোন কালারের গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, আমি চাচ্ছি এখানে সাদার একটা লাইট তৈরি করতে। সো এটা সাদাই থাকুক। আর এই যে পেছনে যেটা আছে, পেছনে যেটা আছে সেটাকে আমরা জিরো অপাসিটি করে দিব। জিরো অপাসিটি করে দিব। জিরো অপাসিটি করে দিলাম। দেখেন এটা জিরো হয়ে গেছে। তারপরে এটা টাইপ, আমি গ্রেডিয়েন্টটা কোন টাইপে রাখতে চাচ্ছি, দুইটাকে একটু দেখাই। গ্রেডিয়েন্টটা কোন টাইপে রাখতে চাচ্ছি, এখানে কয়েকটা টাইপ আছে দেখেন। এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ। আমি সেটাকে এই টাইপের করে দিলাম। এই টাইপের করে দিলাম। দেখেন এটা একটা তাহলে মনে হচ্ছে লাইট। তাহলে এই লাইটটা আমি এখন পেছনে অ্যাড করে দিতে পারি এখানে। হয়তো এটা দিলে হয়তো সুন্দর লাগতে পারে, জাস্ট আমার মনে হচ্ছে, হঠাৎ মাথায় আসলো তাই আমি এটা চেষ্টা করে দেখতেছি। ধরেন এই লাইটটা এখানে দিয়ে দিলাম। হতে পারে আমার ডিজাইনটা একটু ডিফারেন্ট লাগতেছে। হ্যাঁ,
হতে পারে একটু ডিফারেন্ট লাগতেছে। আপনি একই সাথে এটা কপি করে ঠিকানার জায়গায় বসে দিতে পারেন। ঠিকানা যেখানে আছে মনে হবে ঠিকানা থেকে একটা আলোর ঝলকা আসছে। হ্যাঁ, ঠিকানা থেকে মনে হবে একটা আলোর ঝলকা আসতেছে। সো আমি এটা ওখানে বসিয়ে দিতে পারি। ঠিকানাটা একটু লক করে রাখি। লক করে রাখলাম। এটাকেও লক করে রাখলাম। হ্যাঁ, আমি এবার এখান থেকে এটা কপি করে জাস্ট ঠিকানাতে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এটাকে ছোট করলাম। লক করে ফেলি। ওকে, লক করা শেষ। এবার এখানে নিয়ে গেলাম। এটা নিয়ে যাওয়ার পরে আমি এটা একদম এই যে ঠিকানাতে দিয়ে দিলাম। মনে হবে কি ঠিকানার কোনো একটা জায়গা থেকে এটা আমরা উপরে দিতে পারি, নিচে না দিয়ে ঠিকানার একদম উপরে নিয়ে যেতে পারি। তাহলে মনে হবে কি ঠিকানা থেকে আসতেছে, এখান থেকে কয়েকটা আলো ঝলক আসতেছে। এবার করে জাস্ট আপনি আপনার পছন্দ মতো, আমি হয়তো অনেক কিছু একুরেট করতে পারিনি, কিছু লোগো অ্যাড করে দেখাইতে চাইছিলাম, সেটাও পসিবল হয়নি। হ্যাঁ, এভাবে করে আপনি ডিজাইন করতে পারেন। হয়তো দেখতে এখন ভালো লাগতেছে না, এটা আপনি যদি আরো সুন্দর করে অ্যালাইনমেন্ট করেন হয়তো ভালো লাগবে। এটা দেখুন একটা কালো একটা ইয়া চলে আসতেছে, আস্তরণ, এটা যদি না আসতে তাহলে ভালো লাগতো। এর জন্য আপনার গ্রেডিয়েন্ট আবার কাজ করতে হবে, এখানে অপাসিটি একটু কমাইতে হবে। ওকে, এই হচ্ছে অবস্থা। আমি একটু স্লাইডে চলে যাই। তারপরে তাহলে ফন্ট ডাউনলোড করার জন্য এগুলো ইউজ করতে পারেন। আর রিসোর্স আমি দেখাতে পারিনি সরাসরি, আমি কিছু আইকন হয়তো ডাউনলোড করে দেখাইতাম। ফ্রি পিক যেটা আছে, ফ্ল্যাট আইকন আছে, এগুলো সবচেয়ে জনপ্রিয় আইকন ডাউনলোড করার জন্য। আপনি সবসময় ট্রাই করবেন হচ্ছে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য হয় তাহলে এসভিজি ডাউনলোড করতে, অথবা এআই যে ফাইলগুলো আছে এগুলো ডাউনলোড করতে, অথবা যদি অ্যাডোবি ফটোশপের জন্য হয় তাহলে আপনি যে কোনো কিছুই ডাউনলোড করতে পারেন, প্রবলেম নাই। এ হচ্ছে ব্যাপার। আর আমি আবার দুঃখ প্রকাশ করছি, আমি অ্যাডোবি ফটোশপ দিয়ে একটা প্রজেক্ট দেখাতে চাইছিলাম, কিন্তু আসলে হয়নি। প্রজেক্টটা জাস্ট অ্যানালাইসিস করতাম, ক্লোন করার একটা প্রজেক্ট দেখাইতাম, বাট হয়নি। বাট তারপরেও যা দেখালাম সময় চলে গেছে, এই হচ্ছে কথা। আর সর্বশেষ আমি কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে ডিজাইন যদি আপনি শিখতে চান সবসময় মাথার মধ্যে ডিজাইন ঘুরতে হবে। যেখানে আপনি ডিজাইন দেখেন, ডিজাইনটা আপনার চিন্তা করতে হবে, প্রচুর চিন্তা করতে হবে। সবসময় একটা ডিজাইন কোথাও দেখলে আপনি চিন্তা করবেন এটা কিভাবে করা হয়েছে। আপনি চায়নাতে আছেন, চায়নারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, সেটা আপনি ওয়েবসাইটে যান অথবা হচ্ছে যে রাস্তাঘাটে বা কোনো প্রতিষ্ঠানে যেখানেই যান দেখবেন খুবই সুন্দর সুন্দর, তাদের কালার ম্যাচিংটা আমার খুবই অসাধারণ লাগে। সো এই যে কালার থিওরি নিয়ে বিস্তর পড়াশোনা আছে। পড়াশোনা করবেন, চেষ্টা করবেন প্রতি সপ্তাহে ১-২টা ডিজাইন ক্লোন করবেন। আপনার ফ্রিতে কিছু মানুষজনকে ডিজাইন করে দিবেন, ভাই আমি ডিজাইন পারি, ডিজাইন করে দিতে চাচ্ছি, কিছু লোগো ডিজাইন করে দিবেন। এবং আশা করি লাস্ট যে ক্লাসটা আছে আমাদের, এটা যদি আপনারা করেন আপনারা আরো নিজেকে মোটিভেট হতে পারবেন। হয়তো এটাতে আমরা প্র্যাকটিক্যাল কোনো কিছু দেখাবো না, বাট আপনি নিজেকে কিভাবে একজন ডিজাইনার হিসেবে চিন্তা করবেন, হ্যাঁ, কিভাবে ডিজাইন করে নিজের মধ্যে একটা শান্তি পাবেন, অন্যকেও একটা শান্তি দিতে পারবেন, কিভাবে একটা ক্রিয়েটিভিটি আনা যায়। ডিজাইন শুধু আইকন টানা বা সফটওয়্যার ইউজ করা না, এখানে কিন্তু অনেকগুলো ক্রিয়েটিভিটি আছে। নিজের ক্রিয়েটিভিটিকে কম ডিজাইন দিয়ে কিভাবে সুন্দর করে তুলতে পারেন, এসব বিষয়গুলো আপনারা শিখতে পারবেন। তো সবার শেষে মোট কথা হচ্ছে আমি কিন্তু আহ, টাকা কামানোর জন্য ডিজাইনিং শিখিনি, আমি শিখতে আমার ভালো লাগে তাই। তো হয়তো আপনারাও প্রত্যেকজন এরকম যে ভালো লাগে বলে এখানে ডিজাইনিংটা শিখতে আসছেন। তো ভালো লাগার ব্যাপার যদি আসে এখানে কিন্তু শেখার জার্নিটা আরো স্মুথ হয়। আমার তখন একটা ল্যাপটপ পর্যন্ত ছিল না, ল্যাপটপের অবস্থা খুবই বাজে ছিল। সেই ল্যাপটপ দিয়ে আমি, আমারও না অন্যের ল্যাপটপ দিয়ে আমি ডিজাইনিংটা শিখি। এবং আপনার প্রথম যখন আমি ফ্রিল্যান্সে কাজ করি ইউটিউবের ভিডিও দেখে দেখে, কোথাও কোর্স করিও না। এখন যে ওয়ার্কশপ আছে, এত ওয়ার্কশপ তখন ছিল না। আজকে থেকে কত সালের কথা, 2019 সালের কথা। আমি তখন এইচএসসিতে পড়াশোনা করি। সো দেখে দেখে শেখা। তো ফ্রিল্যান্সারে যখন ফার্স্ট কাজ করি, আমি freelancer.com এ যখন অ্যাকাউন্ট খুলি, ফার্স্ট কাজ আমার জীবনে, ফার্স্ট একটা ডিজাইন করছি যে ক্লায়েন্টকে দেওয়ার জন্য। ওটা ছিল একটা কন্টেস্টে জাস্ট আমি গিয়ে বিট করার পরে ওটা মনে হয় 13 বা $14 একটা কাজ ছিল। দেখলাম যে ওখানে উনি প্রথমে অন্যজনের একটা অ্যাকসেপ্ট করে ফেলছে, পরে দেখলাম উনি চেঞ্জ করে আবার আমারটা অ্যাকসেপ্ট করলো, আমাকে টাকা দিয়ে ওটা উনি অ্যাকসেপ্ট করলো। তো ডিজাইনটা আমার নিজেরই খুব ভালো ভালো লেগেছিল আমার ডিজাইনটা, আমি জানি না কেন আমার মনে হয় এখনো অত সুন্দর ডিজাইন করতে পারিনি। তো ওই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, কিন্তু আমি খুঁজে পাইনি বলে দেখাইতে পারিনি। তো শেষ কথা হচ্ছে যে আপনারা চেষ্টা করে যান এবং চিন্তা করবেন, ডিজাইন যত দেখবেন প্র্যাকটিস করতে থাকবেন, এই হচ্ছে কথা। আর আমার দিক থেকে আজকের ক্লাস শেষ। হয়তো আমি অনেক দ্রুত বলেছি, আমি জানি না আপনারা বুঝেছেন কি বুঝেছেন, বুঝেননি। একটু যদি পরে জানাতেও পারেন যদি আমাদের
হোস্ট যিনি উনি যদি সুযোগ দেয় কেমন আপনারা শিখতে পারলেন এই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার জার্নিটি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনার সফলতা কামনা করছি। সেই সাথে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। আশা করছি ভাইয়ার এই তথ্যবহুল আলোচনা থেকে এবং একদম সাবলীলভাবে সহজভাবে মাতৃভাষা আমাদের মাঝে যেভাবে উপস্থাপন করেছেন, এখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবারে প্রশ্নোত্তর পর্ব। যদিও আমরা অনেকটা সময় পার করে ফেলেছি, আহ, এর মাঝে ভাইয়া কিছু কোশ্চেনের অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছেন। তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন এখন। সেক্ষেত্রে আমরা কয়েকটা প্রশ্নের এখন নিব। কিন্তু আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের ফেসবুক পেজে আপনারা কমেন্ট করবেন, সেখানে অবশ্যই এটার সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে। এবং আরেকটি কথা জানিয়ে রাখছি, আমাদের এই সম্পূর্ণ সেশনটি রেকর্ডিং করা হয়েছে এবং গতকালের সেশনটি রেকর্ডিং করা হয়েছে। এটি ইউটিউবে এবং আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াতে অলরেডি আপলোড করা হয়েছে। আপনাদের যদি গতকালের সেশনটি নিয়ে কোনো দ্বিধা থাকে বা আরেকবার রিপিট করে দেখতে চান শেখার সুবিধার্থে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন। এবং শুধু তাই নয়, আজকের সেশনটিও আপনারা প্রতিটা ভিডিও পজ করে দেন সেখান থেকে আপনারা কিভাবে প্র্যাকটিক্যালি শিখতে পারবেন সেটা অবশ্যই করবেন। আমাদের সেশনটি সম্পূর্ণ হলে আমরা সেটি খুব দ্রুততার সহিত আপলোড করে দিব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা মাইকটি আনমিউট করে প্রশ্নটি করতে পারেন। আমাদের সম্মানিত যিনি স্পিকার আছেন তিনি অবশ্যই সেটার উত্তর দেবেন। আমরা 1-2 মিনিট অপেক্ষা করছি আপনাদের প্রশ্নের জন্য। আসলে ভাই এত সুন্দর সাবলীল ভাবে সবাইকে বুঝিয়েছেন, এখানে আসলে কারো তেমন প্রশ্ন থাকার কথা নয়। তারপরও আপনাদের আরো কোনো জানার আগ্রহ থেকে থাকলে অবশ্যই সেটি আমাদের বলবেন। ঠিক আছে, আমি মনে করছি কারোর কোনো প্রশ্ন নেই। আহ যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা ভিডিও অন করতে পারেন। আমরা একটি স্ক্রিনশট নিব এত সুন্দর একটি মুহূর্তকে আমরা মনে রাখার জন্য, আমাদের মেমোরিতে রাখার জন্য। তো আপনাদের যদি সম্ভব হয়, যাদের পক্ষে সম্ভব হবে অবশ্যই আপনারা ভিডিওটা অন করবেন। আমরা একটি স্ক্রিনশট নিব। এটি আপনাদের জন্য একটি মেমোরেবল ডে হয়ে থাকবে আশা করছি। ধন্যবাদ যারা আপনারা ভিডিও অন করছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। যারা অন করতে পারছেন না তাদের দুঃখ পাওয়ার কিছু নেই। আমরা আশাবাদী, যেহেতু আমাদের আগামীকাল আরেকটি সেশন আছে, সেই সেশনে আপনারা সবাই অবশ্যই আমাদের সাথে আবার যুক্ত হবে এবং নতুন কিছু শেখার চেষ্টা করব আমরা। এবং সেখানে হয়তোবা আপনারা আপনাদের মেমোরিটা ধরে রাখতে পারবেন। আহ আমরা আশা করছি যাদের পক্ষে সম্ভব হয়েছে তারা ভিডিও অন করেছেন এবং আমরা এই মুহূর্তটি রাখতে সম্ভব হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের ওয়েবিনারের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন। আমি আবারও মনে করে দিতে চাই, BCYS এর বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমি প্রতি বছর বিভিন্ন ওয়েবিনার বা ওয়ার্কশপ আয়োজন করে থাকে।
যেমন চীনে অধ্যয়নরত জন্য স্কলারশিপ নিয়ে CSC টাইপ A